আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমপিএলএস নিয়ে আলোচনা করতেছিলাম। এমপিএলএস আমাদের এখানে মাল্টি ভেন্ডর, দ্যাট মিনস চারটা ভেন্ডরের ডিভাইস এখানে আছে। চারটা ভেন্ডরের ডিভাইসে আমরা এমপিএলএস কিভাবে এনাবল করতে হয় সেটা আমরা দেখছি। আর নাম্বার টু হচ্ছে এমপিএলএস হচ্ছে মূলত আহ, কিসের জন্য আমরা ব্যবহার করি। কিছু সার্ভিস এনশিওর করার জন্য আমরা এমপিএলএস এনাবল করি। সেটা L2 বিপিএন হতে পারে, L3 বিপিএন হতে পারে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং হতে পারে। হ্যাঁ, তো এখানে এমপিএলএস যেটা কমিউনিকেট করে সেটা লেভেল বেস কমিউনিকেট করে। এখন যখন IPv4 রাউটিং এর কথা যদি বলি, তাহলে IPv4 রাউটিং কিভাবে কমিউনিকেট করে? বেসড অন রাউট টেবিল। রাউট টেবিলে সে ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে ম্যাচ করে তারপরে কমিউনিকেশন করে আর কি। তো এখানে এমপিএলএস লেভেল যখন কমিউনিকেট করে তখন আইপি থেকে এমপিএলএস লেভেলটা ফাস্টার। হ্যাঁ, আইপি থেকে এমপিএলএস লেভেলটা হচ্ছে ফাস্টার। তো এটা একটা সুবিধা ছিল যে এটা ফাস্টার এবং হচ্ছে কিছু সার্ভিস আমরা অ্যাড করতে পারি আর কি। আচ্ছা, এই জন্য মানুষ এমপিএলএস এনাবল করে আর কি, বা এমপিএলএস অ্যাপ্লাই করে তাদের নেটওয়ার্কে। এখন কথা হচ্ছে এমপিএলএস যখন আমরা এনাবল করছি এবং এই লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য একটা প্রোটোকল আমরা ব্যবহার করছি এখানে, সেটাকে বলছি এলডিপি, লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। এবং আমরা প্রতিটা ডিভাইসে এলডিপি কিভাবে এনাবল করতে হয় সেটা দেখছি, কিভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখছি। ওকে, এখন আমি বলছিলাম এমপিএলএস যদি আমরা এনেবল করি দুইটা টেবিল জেনারেট করে। একটা হচ্ছে এমপিএলএস টেবিল, আর একটা হচ্ছে আইনেটর 3, বা বলতে পারি লেভেল ডিস্ট্রিবিউশনের, দ্যাট মিনস এলডিপি কনফিগার করার জন্য একটা টেবিল জেনারেট হয়। তো আমি গত ক্লাসে বলছিলাম যে এই দুইটা টেবিল কোনটা কিসের জন্য, কেউ কি বলবেন? একটা এলডিপি নেইবারশিপের জন্য, নেইবারশিপ দেখার জন্য কত কপিদের দেখলাম। হ্যাঁ, একটু জোরে বলেন, সবাই শুনি। ভাই একটা মনে আছে, একটা এলডিপি নেইবারশিপ দেখার জন্য। একটা হচ্ছে, এলডিপির যে নেইবার গুলো আছে সেগুলো দেখার জন্য। না না, আমি টেবিলের কথা বলছি, যেমন IPv4 রাউটিং টেবিল। এটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে IPv4 প্যাকেট, ইউনিকাস প্যাকেট আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। আমরা সাধারণত এটাকে বলি IPv4 ইউনিকাস রাউটিং টেবিল। এটা একটা নাম আর কি। হ্যাঁ, তো MPLS.0 একটা নাম আছে। ওটাই ছিল। আপনারা দেখে দেখে বলেন, সমস্যা নেই। আপনাদের কাছে তো গাইড আছে না, ইন্টারনেট আছে। আমাকে একটু বুঝাই বলেন যে এখানে দুইটা টেবিল জেনারেট হয়, এই টেবিলটা এই কাজের জন্য ব্যবহার করা হয় আর এই টেবিলটা এই কাজের জন্য ব্যবহার করা হয়। আমি বলছি অনেকবার, গত মানে এর আগের ক্লাসে, গত ক্লাসে তো আমি প্রশ্ন করছি, তার আগের ক্লাসে আমি মশাই বলছি। আমার মনে নেই, আমি তো বলে দিচ্ছিলাম। এখন এটা যদি না বলতে পারেন, প্রবলেমটা হচ্ছে, প্রবলেম কি হবে? প্রবলেম হবে যে, প্রবলেম হইলে কোনো যদি ইস্যু হয় তাহলে এটা তো ধরতে পারবেন না।
দেখাইছিলেন, ভুলে গেছি আসলে ওইটা কাজটা কি মানে। একটা হচ্ছে আমরা আইনেটর 3 যেটা আর কি, এটা মূলত যেটা করে যে এমপিএলএস এলএসপি টাকে স্টোর করে। হ্যাঁ, এলএসপি মিনস হচ্ছে লেভেল সুইচ পাথ। হ্যাঁ, পাথ গুলো স্টোর করে যে আমি হচ্ছে ওই নেক্সট হপে যাব, তাহলে আমার পাথ অ্যাভেলেবল পাথ কি আছে। ঠিক আছে, মানে এটাকে আমরা বলতে পারি যে ফরওয়ার্ডিং টেবিল আর কি, এমপিএলএস লেভেল ফরওয়ার্ডিং টেবিল। আর এখানে এমপিএলএস.0 হচ্ছে যেটা, এটা হচ্ছে আম, মূলত লেবেল গুলোকে স্টোর করে। হ্যাঁ, মূলত লেবেল গুলোকে স্টোর করে, এটাকে আমরা বলতে পারি সুইচিং টেবিল অফ এমপিএলএস। হ্যাঁ, এমপিএলএস এর লেবেল সুইচিং টেবিল। ঠিক আছে, লেবেল সুইচিং টেবিল। আর এখানে আর একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আইনেটর 3 টেবিলটা হচ্ছে আপনার অনলি বিজিপির সাথে কমিউনিকেট করতে পারে, মানে শুধু বিজিপির সাথে টক করতে পারে। কোনো সময় যদি প্রয়োজন হয় যে এখানে আমাদের মনে করেন আইনেটর 0, দ্যাট মিনস হচ্ছে এটা কি আইপিভি4 ইউনিভার্স রাউট টেবিল। হ্যাঁ, এখন আইপিভি4 ইউনিভার্স রাউট টেবিল, আর এখানে মনে করেন যে এমপিএলএস এর আহ, যে টেবিলটা আমরা পাবো আর কি, এমপিএলএস ফরওয়ার্ডিং টেবিল যেটা পাবো দ্যাট মিনস আইনেটর 3। কোনো সময়কে আমাদের যদি প্রেফার করার প্রয়োজন হয়, যে এমপিএলএস টেবিলটাকে প্রেফার করতে চাই, বা হচ্ছে উম, মনে করেন যে আইনেটর 0 টেবিলটাকে মানে প্রেফার করতে চাই, নর্মালি হচ্ছে কি হয়, নর্মালি যখন একটা কাস্টমার এমপিএলএস L3 ভিপিএন বা L2 ভিপিএন এ কানেক্ট হয়, মনে করি এমপিএলএস L3 ভিপিএন এ কানেক্ট হচ্ছে, নর্মালি যদি টি না থাকে, কোনো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যদি আমি এখানে ব্যবহার না করি, সে কি ব্যবহার করে যে নর্মাল এই ব্যাক এন্ডে যে আইজিপিটা আছে, আমাদের আইজিপি হচ্ছে ওয়েসপেপ। আমার যে ওয়েসপেপটা আছে, ওয়েসপেপে যে নেক্সট স্টপ দেওয়া আছে, একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে নেক্সট স্টপ দেওয়া আছে, ওই নেক্সট স্টপ অনুযায়ী হচ্ছে ট্রাফিকটাকে সে ফরওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল নেচার। আমি যখন হচ্ছে টি অ্যাপ্লাই করি, আমি তখন বলে দিচ্ছি যে কোন পাথ দিয়ে সে যাবে। ঠিক আছে, কোন পাথ দিয়ে সে যাবে। তাহলে এখানে যে আইনেটর 0 টেবিল থেকে এখানে আইনেটর 3 কে ডিফল্ট কি করা হচ্ছে, প্রেফার করা হচ্ছে। ঠিক আছে, এবং ওই প্রেফার্ড পাথ দিয়ে ট্রাফিকটা দেখা যাচ্ছে ট্রাভেল হচ্ছে। এই জন্যই কিন্তু আমরা টিটা করতে পারি। ঠিক আছে, আদারওয়াইজ টি করা কিন্তু পসিবল ছিল না যদি একই রকম হইতো, আইসিপির মতোই যদি বিহেভ করতো, আমরা যদি মানে যদি প্রায়োরিটাইজের ব্যাপারটা না থাকতো। আচ্ছা, তো এটা একটু স্টাডি করবেন। আচ্ছা, তো আমাদের স্টেপ 4 ছিল হচ্ছে এমপিএলএস কনফিগারেশন। এমপিএলএস কনফিগারেশনে আমাদের দুইটা স্টেপ, এমপিএলএস এবং এলডিপি, এটা করছিলাম। আরএসভিপি কনফিগারেশনটা আমরা আজকে একটু কমপ্লিট করব। জুনিপার রাউটারের ক্ষেত্রে আমাদের আরএসভিপি কনফিগারেশন খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে এলডিপির কনফিগারেশন এবং আরএসভিপি কনফিগারেশন একেবারে কপি। জাস্ট এখানে প্রোটোকল আরএসভিপি আর এখানে ছিল হচ্ছে এলডিপি। দ্যাট মিনস হচ্ছে ব্যাকবোনে, এমপিএলএস ব্যাকবোনে যে ইন্টারফেস গুলো কানেক্ট থাকবে বা যে ভিলেন ইন্টারফেস গুলো কানেক্ট থাকবে, ওই ইন্টারফেস গুলোকে আমরা এখানে আরএসভিপির ভিতরে ইনক্লুড করবো, ইনক্লুডিং লুপব্যাক ইন্টারফেস। ঠিক আছে, তাহলে এখানে আমরা লেখাটা একটু বড় করা যাবে, এটা দেখা যাচ্ছে না। লেখাটা বড় করা যাবে, হ্যাঁ যাক। এটা হচ্ছে মনে করে সিলেক্ট করি সব 2018। হ্যাঁ, ঠিক আছে। উপরে চলে এসেছে। দেখাতে এবার ঠিক আছে কিনা। জি ভাই, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা কপি,
সিসকো কনফিগার টার্মিনাল, iOS XRv1 আপনারাও করতে পারেন, সবারই অ্যাক্সেস থাকার কথা। 2/0 এখানে যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে 0 to 3 আমাদের টপোলজিতে, 0 to 3। হ্যাঁ, এখানে একটু দেখে নিই। এখানে তো গত ক্লাসে দেখছিলাম কনফিগারেশন চলে গেছিল, এমপিএলএস আছে। আরএসবিপিটা হচ্ছে এইখানে মার্ক করতে পারি। আরএসবিপি, এটা তো এলডিপি আরএসবিপি, এটা বোঝাই যাচ্ছে। আর এটা আরএসবিপি বোঝাই যাচ্ছে, শুধু হচ্ছে ওয়ের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। কারণ এটা বোঝা যাচ্ছে না। আরএসবিপি কনফিগারেশন, এমপিএলএস টিই, আরএসবিপি টি, এটা গ্লোবালি হচ্ছে এমপিএলএস টি এবং এমপিএলএস আরএসবিপি টি, এটা এনেবল করতে হয়। তারপরে পার ইন্টারফেসে গিয়ে আবার এমপিএলএস আরএসবিপিটাকে কল করতে হয়। নর্মালি যখন আমরা এলডিপি এনাবল করছি, প্রতিটা ইন্টারফেসে কিন্তু এমপিএলএস টাকে অ্যাড করছি। তো যেহেতু এমপিএলএস এর ভিতরে ঢুকে আমাকে এমপিএলএস টি এবং এমপিএলএস আরএসবিপি টি দিতে হবে, এই জন্য এমপিএলএস টা এখানে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে ইন্টারফেস। এখন আমাদের এখানে ইন্টারফেস হচ্ছে 0 থেকে শুরু করে হচ্ছে 4 ইনক্লুডিং লুপ। 0 0 1 2 3 4 এবং হচ্ছে লুপ, সবগুলো ইন্টারফেসে আমরা ইনক্লুড করতেছি। তাহলে ইন্টারফেসে ঢুকে এমপিএলএস এনাবল, মানে এমপিএলএস এনাবল আগেই ছিল যেহেতু এলডিপি করছি আমি। এমপিএলএস, এমপিএলএস এর ভিতরে ঢুকে এমপিএলএস টি এবং আরএসবিপি টি কপি, রং প্যারামিটার, ইন্টারফেস ইথারনেট, সেটা নেই। কপি কপি করে iOS এক্সি কনফিগার টার্মিনাল। এটার কনফিগারেশনটা আবার একটু ডিফারেন্ট। এমপিএলএসটি টানেল এনেবল করতে হবে, তারপরে ইন্টারফেস হচ্ছে আমাদের 1 থেকে 5। এখানে ইন্টারফেস iOS X এর ক্ষেত্রে ইন্টারফেস নাম্বার হচ্ছে 1 থেকে 1 2 3 4 5, পাঁচটা ইন্টারফেস আমরা এখানে রেঞ্জ দিয়ে একবারে লিখছি, 1 to 5। আর এখানে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টানেল এনেবল করে ওইটাকে আবার এটার ভিতরে ইনক্লুড করতে হয়, দেন হচ্ছে আইপিআরএস। এটা হচ্ছে iOS X তে এনেবল করার প্রসেস। দেন এটা জুনিপার, জুনিপারের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, খুবই সাধারণ একটা সহজ আর কি। আইএসএক্সি, আইএসএক্সি এখানে ডাবল করছে, আইএসএক্সি দেন বিএমএস3,
VMX3 AR1000B। সুপার সিক্স। এটা হওয়ার ক্ষেত্রে দুইটা দ্যাট মিনস হচ্ছে ভিআরপি, এটা হচ্ছে কি যেন বলে, ভিআরপি সম্ভবত, ডিসপ্লে ভার্সন। ডিসপ্লে ভার্সন, এটার নাম হচ্ছে ভার্সেটাইল রাউটিং প্ল্যাটফর্ম, হ্যাঁ, ভিআরপি। এটা হচ্ছে ভিআরপি 5। আর এনি এনি 40 যেটা, এটা ভিআরপি 8। দুইটার ক্ষেত্রে কনফিগারেশন একই। ভার্সেটাইল রাউটিং প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 8, ভার্সন 8। তো এটা হচ্ছে ভার্সন 5। এটা ভার্সন 5টা হচ্ছে এটা আগের ভার্সন আর কি। ভার্সন 5 এর ক্ষেত্রেও এমপিএলএস টি এবং আরএসভিপি অ্যানাবল করার প্রসেস একই। ইন্টারফেস, এটা হচ্ছে আবার কমিট না, কনফিগারেশন, সেভ, তাই না? জি, সেভ অল সেভিং না অনলি সেভ? অলওয়েজ সেভ, দেন রিসিভ হয়ে যাবে। আচ্ছা, সেভ অল না কি যেন একটা আছে। সেমই তো দুটা। আচ্ছা, এটার ক্ষেত্রে আগে আমরা দেখলাম দুইটা ইন্টারফেস, প্লাস টিভি, সে দুইটা ইন্টারফেস এখানে। এই রাউটারটা 1/0/1, 1/0/3, 1/0/1, 1/0/3, এটা অ্যানালগ পেলাম। iOS XRV2, কন্টেইনার টার্মিনাল, আরএসভিপি, এটা অনেকটা স্টেপ ফরওয়ার্ড করছে। মাইক্রোটিক, মাইক্রোটিক আসলে সরাসরি এরকম আরএসভিপি ইয়া নাই। মাইক্রোটিকে একটু আবার ডিফারেন্ট, হ্যাঁ। মাইক্রোটিকের ক্ষেত্রে আমার এই মাইক্রোটিকটা হচ্ছে ওয়েসপেপ এরিয়া 2-তে, হ্যাঁ। ওয়েসপেপ এরিয়া 2-তে আমাদের এখানে যেটা করতে হবে, এখানে মাইক্রোটিকের ক্ষেত্রে টিটা এনাবল করতে হবে আর কি, হ্যাঁ। মানে সরাসরি এখানে আরএসভিপি নাই, টি এনাবল করে কাজ করতে হবে। রাউটিং ওয়েসপেপ ইনস্ট্যান্স, আমাদের এখানে দুইটা ইনস্ট্যান্স, আপনাদের মনে আছে কি জানি না, যে এখানে আমরা দুইটা ইনস্ট্যান্স করছিলাম, IPv4 এর জন্য একটা ইনস্ট্যান্স আর IPv6 এর জন্য একটা ইনস্ট্যান্স, হ্যাঁ। আপনারা যদি এখানে দেখেন যে রাউটিং ওয়েসপেপ ইনস্ট্যান্স, একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে ডিফল্ট V6, দুইটার জন্য দুইটা। তো প্রথমে ওএসপিএফ এ আমাদের এমপিএলএস টি, আমি যদি এখানে আইপি অ্যাড্রেস রেঞ্জ, এখানে আমাদের যে লুপব্যাক আইপি, IPv6 অ্যাড্রেস রেঞ্জ, আমাদের এখানে যে লুপব্যাক আইপি, লুপব্যাক হচ্ছে কত, 16.9, হ্যাঁ। 16.9, এটা হচ্ছে আমাদের রাউটার হিসেবে ব্যবহার করছি, এটা IPv4 এর জন্য। V4 এর জন্য এই জন্য ভার্সন বলা লাগে নাই আর কি। ডিফল্ট ভার্সন হচ্ছে ভার্সন 2, মানে ওএসপিএফ ভার্সনের কথা বলছি আমি। তো এখানে আমাদের ওএসপিএফ এ, যেহেতু আমাদের আইজিপি হিসেবে ওএসপিএফ ব্যবহার করতেছি আমরা,
ওএসপিএফটি অ্যাড্রেস হচ্ছে আমাদের এখানে লোকব্যাক আইপিটাকে আমরা ব্যবহার করব। আর এমপিএলএসটি এরিয়া, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এরিয়াটা কত এখানে, এরিয়া নাম্বার হচ্ছে 2, মানে রাউটারটা এরিয়া 2 তে আছে। B6 এর ক্ষেত্রে আমাদের এটা ডিফল্ট B6, আর B6 এর ক্ষেত্রে আমাদের এমপিএলএসটি অ্যাড্রেস হচ্ছে IPv6 অ্যাড্রেস, এবং এমপিএলএসটি এরিয়া হচ্ছে এটা, আমাদের এইটা হচ্ছে লোকব্যাক আইপি IPv6 এর ক্ষেত্রে। আর একটা হচ্ছে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইন্টারফেস। এই রাউটার ব্যাকবোনে কানেক্টেড ইন্টারফেস হচ্ছে ইথার 1 আর ইথার 3, এই দুইটা ইন্টারফেস আমাদের এনাবল করতে হবে। তাহলে এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইন্টারফেস একটা এক্সপোর্ট আমরা অ্যাড করবো কি করে। এটা হচ্ছে আমাদের ইন্টারফেস ইথার 1, আর একটা হচ্ছে ইথার 3। ব্যান্ডউইথ অ্যালোকেশনটা এখানে বলে দিতে হবে। এটা 1 Gbps এর একটা ইন্টারফেস ছিল, আমরা এখানে ব্যান্ডউইথ অ্যালোকেশন 1 Gbps এখানে বলে দিচ্ছি। যখন আমরা টিই করব, টিই করলে আমরা ব্যান্ডউইথ রিজার্ভেশন নিতে হয় আর কি, ওইটা আমরা পরে আসবে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আরএসভিপি কনফিগারেশন পার্ট। এখন ভেরিফিকেশন পার্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরএসভিপি। আমরা যদি হেল্প নিই তাহলে এখানে মাল্টিপল অপশন পাবো আর কি। হ্যাঁ, আমরা এখানে স্ট্যাটিস্টিক্স যেটা দেখতেছি যে আরএসভিপি আসলে বেসিক্যালি কমিউনিকেট করতেছি কিনা, এবং আরএসভিপি কি ধরনের কমিউনিকেশন করে আর কি। আরএসভিপি যতক্ষণ না পর্যন্ত আমি টিই, মানে যতক্ষণ টি টানেল তৈরি করব, মানে যতক্ষণ না পর্যন্ত আমরা এলএসপি তৈরি করি, ততক্ষণ পর্যন্ত সে আসলে কমিউনিকেট করে না। হ্যাঁ, আমরা যদি এখানে স্ট্যাটিস্টিক্স, তারপরে এখানে নেইবার দেখি, দেখেন এখানে জিরো লার্ন, কোনো নেইবার নাই। হ্যাঁ, তারপরে যদি আমরা সেশন দেখি, সেশন সব কি জিরো, কোনো সেশন আপ নাই, কোনো সেশন ডাউন নাই। আমি যদি একটা এলএসপি তৈরি করি এখানে, যে আহ, আমার এই রাউটার থেকে, ইনগ্রেস রাউটার থেকে ইগ্রেস রাউটার পর্যন্ত একটা যদি আমরা টি তৈরি করি বা এলএসপি তৈরি করি, লেভেল সাইজ পাথ তৈরি করি, তখন হচ্ছে ওই পাথের রেসপেক্টে আমাকে এখানে আমরা ইনফরমেশন গুলো পাবো। ঠিক আছে, তো আমরা পাথের ইয়াটা, টিটা তো আমাদের পরে আছে, এই জন্য টি নিয়ে আপাতত কিছু বলতেছি না। ঠিক আছে, আপাতত যেটা আমরা দেখ দেখ মানে ভেরিফিকেশনে, আমাদের যে কনফিগারেশনটা আমরা করলাম, এই কনফিগারেশনের ভেরিফিকেশনে আমরা শুধু দেখব আপাতত যে আমি যে ইন্টারফেস গুলো ইনক্লুড করছি, ওই ইন্টারফেস গুলো এখানে আসছে কিনা। যদি এটা আসে, আপাতত এনাফ। আরএসভিপি ইন্টারফেস, কয়টা ইন্টারফেস আমরা অ্যাক্টিভ করছি, 3টা ইন্টারফেস অ্যাক্টিভ করছি, এবং স্টেট কি আপ। এবং এখানে আহ কোনো ব্যান্ডউইথ রিজার্ভেশন নেওয়া হয়েছে কিনা, নাই। এই যে এখানে দেখাবো, আমরা যদি কোনো টানেলের জন্য রিজার্ভ করি ব্যান্ডউইথ, কোনো ভিপিএন টানেলের জন্য, তখন এখান থেকে ব্যান্ডউইথটা এখানে আসবে, রিজার্ভ ব্যান্ডউইথের পরিমাণ আসবে, এবং অ্যাভেলেবল ব্যান্ডউইথের পরিমাণটা এখান থেকে কমে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো টি যখন করবো তখন এই মেজারমেন্ট গুলো আমরা পাবো বা দেখবো আর কি। এটার ক্ষেত্রেও তাই। আর এস বিপি, আর এস বিপি সেশন আছে, সামারি আছে। সেশন আমরা কিছুই দেখতেছি না, সামারি, ইন্টারফেস, 4টা ইন্টারফেস আছে, মানে 4টা ইন্টারফেস অ্যাড করা হয়েছে আর কি। হ্যাঁ, আর এখানে ইন্টারফেস না, এখানে আবার ইন্টারফেসের অপশন নাই। বাট সামারি থেকে আমরা ইন্টারফেসের কোন ইন্টারফেস, মানে কতগুলো ইন্টারফেস আরএসভিপি অ্যানাবল আছে সেটা এখানে দেখতে পারি আর কি। তারপরে এখানে নেইবারস আছে না, ইন্টারফেস আছে, সরি আমি দেখতে ভুল করছি। সামারি, ইন্টারফেস, আমরা এই ইন্টারফেস গুলোতে আরএসভিপি অ্যানাবল করছি। এবং এখানে দেখেন সুন্দর করে বলা আছে ম্যাক্সিমাম সাবস্ক্রিপশন, অ্যালোকেটেড ব্যান্ডউইথ, এই জিনিসগুলো তখন আমরা এখানে সবই তো এখানে 0 0 দেখাচ্ছে। তখন এখানে আমরা যখন একটা টি তৈরি করবো, তখন এখানে ওই একটা টানেলের জন্য যতটুকু ব্যান্ডউইথ রিজার্ভ করবে প্রতিটা, মানে একটা ইগ্রেস রাউটার থেকে আমি যদি এখানে একটা টি তৈরি করি, এইখান থেকে একবার এই পর্যন্ত
যে পাথটা দিয়ে যাবে সে, ওই পাথের প্রতিটা রাউটার থেকে যে পরিমাণ ব্যান্ডউইথ আমি রিজার্ভ করব, অটোমেটিক্যালি ওই ব্যান্ডউইথ প্রতিটা রাউটার ইন্টারফেস থেকে সে কেটে নিবে, মানে রিজার্ভ করে নিবে ওইটি এর রিজার্ভ জন্য। বলতে বলে দিতে হবে ভাই? না, শুধু হচ্ছে এই রাউটারে বলে দিতে হবে, ইনগ্রেস রাউটার, এই রাউটারে বলে দিলেই ও একবারে ডেস্টিনেশন পর্যন্ত ও নিজে নিজে অটোমেটিক্যালি করে ফেলবে প্রতিটা রাউটার থেকে, প্রতিটা রাউটারে গিয়ে গিয়ে বলতে হবে না। বুঝা গেছে? জি বুঝাই, কিন্তু এটা আমি কেন বলে দিব? মানে আমার যদি আনলিমিটেড দরকার হয়, ঠিক বলার দরকার আছে এটা এখানে? না আমার না, পাঁচ। এখানে হচ্ছে মনে করেন আপনার অনেক কাস্টমার, একটা কাস্টমারকে সে আপনার কাছ থেকে 100 MB ব্যান্ডউইথ নিচ্ছে, ঠিক আছে? 100 MB ওই L3 VPN যে সার্ভিসটা আর কি, হ্যাঁ সেটা 100 MB। তখন আপনি তাকে ওই টিতে, তাকে মনে করেন যে আমার এই, হতে পারে না যে, মনে করেন যে আপনার 10G লিঙ্ক, আপনি ওভার সাবস্ক্রিপশন করতে গিয়ে এমন করে ফেলছেন, 10G লিঙ্কে মনে করেন যে 10 GB আপনার ক্যাপাসিটি, আপনি মনে করেন 11 GB বিক্রি করে ফেলছেন। এখন একটা কাস্টমার বলছে যে ভাই আমার কিন্তু লস হইলে আমি কিন্তু থাকবো না, ঠিক আছে? বুঝছেন ব্যাপারটা? তখন ওইটা হচ্ছে কি ভ্যালু এডেড কাস্টমার। তখন আপনি কি করবেন, ওই কাস্টমারকে নিচে কত ও 100 MB, ওই কাস্টমারের জন্য 100 MB বের করে ফেলবেন আপনি। বের করে ফেলে আপনার টোটাল এন্টার পাথের যে ক্যাপাসিটি ছিল 10 GB, ওই 10 GB থেকে 100 MB বের হয়ে গেল। সবাই 9,000 কত 900 ভিতরে থাকবে, আর ওরটা 100 একবারে সেপারেট। ও যতক্ষণ না পর্যন্ত নিজে নিজে স্যাচুরেট করে ততক্ষণ পর্যন্ত ও নিজে স্যাচুরেট হবে না। আমি বুঝতে পারছি কি? জি ভাই, ইন্টেলিজেন্ট আর কি। হ্যাঁ, এই জন্য অ্যাডভান্স। রিজার্ভেশন বলে এটাকে আর কি। যে আপনি রাইট। ওই যে যেমন হচ্ছে হোটেলে সিট রিজার্ভ করে না, মানে আপনি আগে রিজার্ভ করলে সুবিধা কি, আপনি রিজার্ভ করে রাখছেন, আপনি যে উঠে পড়বেন, আপনাকে আর ইয়ে করতে হবে না, লাইনে দাঁড়াইতে হবে না, এই করতে হবে না, সেই করতে হবে না। এটাই হচ্ছে রিজার্ভেশন, ওটা আপনার জন্য একবারে ফিক্স। আপনি উঠলেও উঠলে না, না উঠলে খালি থাকবে, কেউ উঠবে না, ব্যাপারটা এরকম আর কি। বুঝছেন? আচ্ছা। ওকে। তো এখানে আমরা ভেরিফিকেশন দেখতেছিলাম। আচ্ছা, এখানে আমরা আইওএস আইওএস XRV1 এইভাবে আমরা চেক করতে পারি। তারপরে হচ্ছে আর কিছু ডিবাগ ইয়া দেখা যায়, তবে ওগুলো নিয়ে আমরা যখন করব তখন ট্রাবল শুটিং করতে গেলে আমাদের এগুলো ভেরিফিকেশন করতেই হবে, তো ওইটা নিয়ে এখন আর ইয়ে করতেছি। ডিসপ্লে, MPLS, RSVP, টিই, টিই ইন্টারফেস, আমরা আপাতত ইন্টারফেস গুলো করে নেবো, এটা তো আর ঝামেলা। ডিটেল, ব্রিফ, এরকম কিছু আছে? নাই। তাহলে এইভাবে দেখতে হবে, কিছু করার নেই। উম, যে কোনো একটা ইন্টারফেস আমরা দেখি যে এটা হচ্ছে ইন্টারফেস আইপি, এটা টোটাল ব্যান্ডউইথ হচ্ছে ইউজ ব্যান্ডউইথ 0, কোনো রিজার্ভেশন করা হয় নাই। এমপিএলএস এমটি কত হয়েছে দেখেন, এমপিএলএস এমটি ডিসকভার করে নিয়ে আসছে, এমপিএলএস এমটি হচ্ছে 1500। তার মানে এই ওয়্যার ফিজিক্যাল ইন্টারফেসের এমটি হচ্ছে 1500। আমরা তো একবার ট্রাই করছিলাম চেঞ্জ করার জন্য, চেঞ্জ করতে পারি নাই আর কি। এখানে অথেন্টিকেশন এনাবেল করা হয়েছে কিনা, না বিএফডি এনাবেল করা হয়েছে কিনা, না বিএফডি টেপে কিছু এনাবেল করা হয়নি, জাস্ট ইন্টারফেসটাতে আরএসভিপি এনাবেল করা হয়েছে, দ্যাটস ইট। আচ্ছা, এবার ওয়্যার দেখলাম, এবার হচ্ছে আইওএস এক্সি দেখলাম মোটামুটি আর মাইক্রোটি। তো এটা হচ্ছে শো এমপিএলএস আরএস, নাই মনে হয় কোনো। সম্ভবত টি বা সামথিং, এমপিএলএস ইন্টারফেস, এমপিএলএস ইন্টারফেস, দ্যাট মিনস এটা এলডিপি এনেবল আর কি, বাট আরএসভিপি ইন্টারফেসে আসবে না। ওই সম্ভবত টি দিয়ে দেখতে হবে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং।
টানেল ক্রিয়েট না করলে তো আসলে টানেল মনে হয় দেখাবে না। টানেলস, পিটুপি টানেলস, এলএসপি, যেহেতু কোনো টানেল নাই আর কি, শুধু এখানে টানেল দেখাবে না। বাট আরএসপিটি যে এনাবল করা হয়েছে, এটা ইন্টারফেস এখানে আছে কিনা, ইনকমপ্লিট কমান্ড, না এটা তো টানেল ইন্টারফেস। আচ্ছা, এটা তাহলে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পাথ সিলেকশন, পাথ অপশন, লিঙ্ক ফর ইম্পেরেস টিই, টিই আইডি হচ্ছে এত। আরএসভিপি তে এখানে কোনো কিছু দেখাবে না আর কি, যেহেতু ওই এমপ্লেস টি দিয়ে করতে হবে আর কি, হ্যাঁ। টি যেহেতু আমরা এখানে অ্যানাবল করছি, ওইভাবে এটা দেখাচ্ছি এমপ্লেস টি আইডি। আচ্ছা, এরপরে এটা তো দেখছি জুনিপারে, কয়েক ক্ষেত্রে তো দেখলাম। এবার মাইক্রোটিক, মাইক্রোটিকের ক্ষেত্রে আমরা যেটা করলাম যে এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ইন্টারফেস প্রিন্ট দিলে দেখাবে যে কোন ইন্টারফেসে অ্যানাবল করা হয়েছে। এখানে ব্যান্ডউইথ রিজার্ভেশন কত, 1 জিবিপিএস, মানে 1 জিবিপিএস ব্যান্ডউইথ এটা, এবং ইন্টারফেসের ব্যান্ডউইথ হচ্ছে 1 জিবিপিএস, দ্যাট মিনস 1000 এমবিপিএস, একই কথা। যখন আমরা রিজার্ভেশন করব তখন রিমেনিং ব্যান্ডউইথ থেকে কমবে আর কি। এবার আমরা একটু থিওরিটিক্যাল টপিকসে চলে যাব। এমপিএলএস L3 VPN, এখন এটা কনফিগারেশনটা আপলোড করা হয়নি, আমি করে দিব আজকে। থিওরিটা একটু স্টাডি করি, কনফিগারেশন আমি রেডি করে দিই। 1 সপ্তাহ সময় আছে মাঝখানে। হুম। স্যার আমার ছোট একটা প্রশ্ন তাহলে আছে। MPLS L3 VPN, কেউ কি কোনো প্রশ্ন করতেছিলেন? আর জি, ছোট একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলতে আসলে স্পেসিফিক কোন ফিচার গুলোকে আমরা বুঝেছি যে এগুলো হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর আওতায় পড়ে? ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলতে হচ্ছে আহ, মনে করি যে এখানে একবার বলছি, এখানে হচ্ছে এখানে মনে করি এটা হচ্ছে আমার একটা পপ আর কি, হ্যাঁ। এই পপে হচ্ছে আমার 10টা ব্যাংক কানেক্ট আছে, 10টা ব্যাংক কানেক্ট আছে, হ্যাঁ। আচ্ছা, 10টা ব্যাংক কানেক্ট আছে, আর কিছু নর্মাল কাস্টমারও কানেক্ট আছে, হতে পারে যে সেটা কর্পোরেট, অথবা হতে পারে হোম ইউজার, হ্যাঁ। এই টাইপের কাস্টমার কানেক্ট আছে। তো আমি ব্যাংকের যে কাস্টমার গুলো, এই কাস্টমার গুলো কি করতে চাচ্ছি, আমার ক্যাপাসিটি মনে করতেছি হচ্ছে 1G, এখানে আমাদের ক্যাপাসিটি মনে করতেছি হচ্ছে 1G, আমার টপোলজি বা ব্যাকবোনের ক্যাপাসিটি 1G। তো আমি চাচ্ছি যে এই কাস্টমার গুলো, মানে ব্যাংক যে কাস্টমার গুলো, লাইক ব্যাংক 1, ব্যাংক 2, ব্যাংক 3, এদের জন্য আমি কি করতে চাচ্ছি, যে করতে চাচ্ছি। করতে চাচ্ছি কেন, এটা একটা হতে পারে যে আমার, যদি আইজিপি চিন্তা করি, হ্যাঁ, যদি আইজিপি চিন্তা করি, এই 10টা ব্যাংকের লোকের, এখানে 10টা ব্যাংক কানেক্টেড, এই 10টা ব্যাংকে আবার দেখা যাচ্ছে এই পপের সাথে ওই 10টা ব্যাংক কানেক্টেড। তার মানে হচ্ছে এটা তার হতে পারে হেড অফিস, এটা তার হতে পারে কর্পোরেট, মানে কি সরি ব্রাঞ্চ অফিস হতে পারে। তো আমি যখন ট্রাফিক প্যাটার্নটা দেখতেছি, হ্যাঁ, ট্রাফিক প্যাটার্নটা যেটা দেখতেছি, যেহেতু কোনো এনাবল করা নাই আমার এখানে, ট্রাফিক দেখা যাচ্ছে, আমার সব ট্রাফিক এই আইওএস এক্সি হয়ে এই পাশ দিয়ে আসতেছে, সব ট্রাফিক এই পাশ দিয়ে আসতেছে, হ্যাঁ। তো এখন যেটা হয়েছে, এই পাশ দিয়ে আসার কারণে যে এই পাথের
দেখা যাচ্ছে যে সামহাও কস্ট কম। আইজিপি কি করছে, এই পাথটাকে বেস্ট পাথ হিসেবে কনসিডার করছে। কনসিডার করে আমার এখানে ব্যাংক, তারপরে হচ্ছে কর্পোরেট, হোম ইউজার সবগুলো ট্রাফিক এদিক দিয়ে আসছে। দেখা যাচ্ছে যে আমার এই ট্রাফিকটা সব এইদিকে আসার কারণে যে 1 জিবি ক্যাপাসিটির আমার যাচ্ছে হচ্ছে লাইক 900, আহ, মনে করি, সরি, 990, কথার কথা। হ্যাঁ, 990। এখানে টোটাল ট্রাফিকের রিকোয়েস্ট 990। তাহলে আমাদের 990 যদি হয় তাহলে কি সব কাস্টমার প্রবলেম পাবে? তা আমি কি করতে যাচ্ছিলাম, যে ব্যাংক যেটা, এই ব্যাংকে আমার এই পাথটা হচ্ছে কনজেস্টেড আর কি। হ্যাঁ, এই পাথটা কনজেস্টেড, এটা 1G, এবং এই পাথটা কনজেস্টেড। তো আমি এইখানে আসার জন্য আর একটা পাথ তো আছে, ঠিক আছে? আমি কি করতে পারি, এদিক দিয়ে, যেহেতু এটা 1G, তার মানে এটাও 1G, তার মানে এই পাথটাই ওভার স্যাচুরেটেড হবে। আমি একটা কাজ করলাম, ব্যাংকগুলোকে এই দিক দিয়ে নিলাম, এদিক দিয়ে নিয়ে আমার এই রাউটারের সাথে, এটা তো খালি আছে, ঠিক আছে, এটা খালি আছে, তারপর এদিক দিয়ে আমি এই দিক দিয়ে ট্রাফিকটাকে ঘুরাই নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে কি হইলো, যে ওই ব্যাংকগুলো ট্রাফিকটাও সরে এদিকে চলে আসলো, প্লাস হচ্ছে তারা কোনো কমপ্লেনও পাইলো না। তারপরে আমি যদি মনে করি কর্পোরেট কাস্টমার ওই পাত দিয়ে দিয়ে দিব, তাহলে দেখা যাচ্ছে আমি দুইটা পাতি এখানে ইউজ করতে পারছি। এটা লোড ব্যালেন্সিং না, আমি যতটুকু ট্রাফিক, যতগুলো কাস্টমার এদিক দিয়ে নিতে চাই আমি নিতে পারি আমার মতো করে, আবার যতগুলো কাস্টমার এই পাত দিয়ে নিতে চাই ওই পাত দিয়ে আমি নিতে পারি। ব্যাপারটা এরকম, ঠিক আছে? তার মানে হচ্ছে আন্ডার ইউটিলাইজ পাথকে আমি ইউটিলাইজ করতে পারি, নাম্বার ওয়ান। আর একটা হচ্ছে যে আমি ভ্যালুয়েটেড যে সার্ভিস গুলো আছে, লাইক হচ্ছে ভয়েস ট্রাফিককে যদি আমি ইয়া করতে চাই, আম, কি বলে এটাকে, প্রায়োরিটাইজ করতে চাই আর কি, যে ভয়েস ট্রাফিকটা আগে প্রায়োরিটি পাবে, তারপরে হচ্ছে ডাটা ট্রাফিকটা পাবে, সেই ক্ষেত্রেও আমরা টির হেল্প নিতে পারি। বোঝা গেছে কি? জি স্যার। Okay. তো আমরা এখন এমপিএলএস L3 VPN, আমরা L3 VPN তো বুঝি, তাই না? L3 VPN মানে হচ্ছে এই সার্ভিসটা কেন, আমরা সার্ভিস প্রোভাইডার এই সার্ভিসটাকে কেন রেডি করতেছি, কে এই সার্ভিসটা ব্যবহার করতে চাচ্ছে বা কে ব্যবহার করবে। আমি বলছিলাম এর আগের এক্সাম, মানে এর আগের গল্পতেও বলছিলাম যে যখন একটা ব্যাংক আপনার সাথে কানেক্ট হবে, ব্যাংকের রিকোয়ারমেন্ট থাকবে এটা, যে আমি আপনার যতগুলো পপ আছে সবগুলো পপের সাথে আমি কানেক্ট হব। আমার রিকোয়েস্ট হচ্ছে এটা, যে আমার জন্য যে রাউট টেবিলটা থাকবে, এই রাউট টেবিল আপনার এবং আপনার অন্য কোনো কাস্টমারের সাথে শেয়ার হবে না, ঠিক আছে? কেন চাচ্ছে এটা? নাম্বার বলতে পারেন, নাম্বার ওয়ান, সিকিউরিটি পার্সপেক্টিভে বলতে পারেন, যেটা সিকিউরিটি পার্সপেক্টিভে তাদের জন্য এটা আম, ঠিক আর কি। এখন এটা কেন চাই, কেন চাওয়ার কারণটা হচ্ছে যে এটা মনে করেন তার হেড অফিস অথবা ব্রাঞ্চ অফিস, এখানে হচ্ছে সে একটা সাবনেট ব্যবহার করে, সেই সাবনেটটা হচ্ছে কি প্রাইভেট। কারণ সে তো আসলে হেড অফিস আর ব্রাঞ্চ অফিস কমিউনিকেট করবে, সে তো ইন্টারনেটে যাচ্ছে না, যে তাকে পাবলিক আইপি নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আর পাবলিক আইপি যখন হবে তখন সেটা ইউনিক। তো এইখানে যখনই সে প্রাইভেট একটা ব্যাংক প্রাইভেট একটা ব্লক ব্যবহার করে, লাইক হচ্ছে মনে করেন 10.0. এটা হচ্ছে ইয়াতে লেখা, লেখা খুব চমৎকার হবে, আপনারা বুঝতে পারবেন না। 24, হ্যাঁ, এই ব্লকটা ব্যবহার করে। আর একটা ব্যাংক যে এই ব্লকটা ব্যবহার করবে না, এটার নিশ্চয়তা কে দিবে, সার্ভিস প্রোভাইডার না ব্যাংক? কেউ দিতে পারবে? যে এক ব্যাংক এটা ব্যবহার করে, ভাই তুমি অন্য ব্যাংকের সাথে কথা বলে দেখো ওরা এটা ব্যবহার করছে কিনা, এটা যদি ব্যবহার করে তাহলে বলে দাও যে এটা তোমরা ব্যবহার করো না, এটা আমরা ব্যবহার করছি। এটা সম্ভব? পসিবল বলেন? না স্যার। পসিবল না। তার মানে হচ্ছে একই অ্যাড্রেস, একই অ্যাড্রেস প্রতিটা ব্যাংক ব্যবহার করতে পারে। তাহলে আমার এখানে কি হইতে হবে, আমার যে এখানে যে রাউটারটা থাকবে, এই রাউটারটা আলাদা আলাদা হতে হবে, লজিক্যালি আলাদা আলাদা হতে হবে প্রতিটা কাস্টমারের জন্য।
প্রতিটা কাস্টমারের জন্য আলাদা আলাদা রাউটার হতে হবে। এখন আলাদা আলাদা রাউটার হলে আলাদা আলাদা ভাবে সে রিসিভ করবে। তো একটা টেবিলের সাথে যদি আরেকটা টেবিলের সম্পর্ক না থাকে, ঠিক আছে, একটা লজিক্যাল টেবিলের সাথে যদি আরেকটা লজিক্যাল রাউট টেবিলের যদি আমি রিলেশন না রাখি, তাহলে তারা কি করতে পারবে? তারা ব্রাঞ্চ অফিস এবং হেড অফিসের সাথে দেখা যাচ্ছে যে একটা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে L3 VPN এর থ্রুতে সে তারা কমিউনিকেট করতে পারবে কোনো প্রবলেম ছাড়া। এখানে সার্ভিস প্রোভাইডারের কোনো প্রবলেম নাই এবং কাস্টমারের কোনো প্রবলেম নাই বা চ্যালেঞ্জ নাই আর কি। এই পারপাসটা সার্ভ করার জন্য আমরা আসলে L3 VPN এর সার্ভিসটা সার্ভিস প্রোভাইডারে রেডি করি। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন। এটা অন্য অর্গানাইজেশনের ক্ষেত্রেও রিকোয়ারমেন্ট হতে পারে। আবার এটাকে, এই সার্ভিসটাকে আমরা হচ্ছে ভ্যালু, কি বলে এটাকে, ভ্যালু এডেড সার্ভিস হিসেবে সেল করতে পারি। যে ভাই তুমি আমার সাথে কানেক্ট হও, আমি তোমাকে একবারে সেপারেট VPN কানেক্ট করে দেবো, VPN এর মাধ্যমে তোমার সকল লোকেশন কানেক্ট করে দেবো। এটা অ্যাজ এ সার্ভিস হিসেবে আমরা সেল করতে পারি। এই জন্য আমরা এই যে বাংলাদেশে যেটা দেখি, এই MPLS এর মাধ্যমে যারা ব্যাংকিং প্রতিষ্ঠান গুলোকে সার্ভিস দেয়, তারা প্রাইসিংটা অনেক বেশি রাখে। তার মানে এটার একটা ভ্যালু তারা এখানে সেল করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমরা চলে যাই আমাদের পড়াশোনা। কোর্স আউটলাইনে এখানে কি কি বলা হচ্ছে? MPLS L3 VPN মডেল, কি কি মডেল আছে, L3 VPN টার্মিনোলজি, MPLS VPN অপারেশন, কন্ট্রোল প্যানেল, ডাটা প্ল্যান, ফরওয়ার্ডিং ফাংশন, এই জিনিসগুলো আমরা দেখবো। ফাংশন অফ আরডি নিয়ে কথা হবে, আরটি নিয়ে কথা হবে। এই দুইটা জিনিস অনেকের কাছে কনফিউজিং মনে হয়। এই দুইটা জিনিস আজকে আমরা ক্লিয়ার হবো আর কি। আজকে যদি এই দুইটা জিনিস ক্লিয়ার হয়ে যেতে পারেন, তাহলে আপনি সাকসেস। মানে আজকের ক্লাসে হচ্ছে আপনি সাকসেস পার্টিসিপেন্ট, সফল। ঠিক আছে, রাউট ডিস্টিংগুইশার আর একটা হচ্ছে রাউট টার্গেট। তারপর আমরা একটা কনফিগারেশন এক্সাম্পল এখানে দেখবো। তারপরে MPLS L3 VPN সার্ভিস ডেপ্লয়মেন্ট, মাল্টি হন্ট VPN সাইট হতে পারে, হাব এন্ড স্পক হতে পারে। হাব এন্ড স্পকের কনসিডারেশনটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে আর কি, একটা হেড অফিস, মাল্টিপল স্পক আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে এক্সটার্নেট VPN, ভাইয়া, তারপর হাব এন্ড ইন্টারনেট অ্যাক্সেস স্পোকটাকে কি সার্ভিসেস। আমরা হ্যাঁ, ডিএমভিপিএন বলছি? কোনটাকে বলছেন DMVPN? হাব এন্ড স্পোক। হ্যাঁ, হাব এন্ড স্পকের এই টপোলজিটাতে DMVPN আমরা ডেপ্লয় করি। হ্যাঁ, ভালো কথা বলছেন, DMVPN, সিসকো DMVPN। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের L3 VPN এর কিছু কনসিডারেশন বা সিনারিও। MPLS L3 VPN প্রিন্সিপাল কি আছে আমরা একটু দেখি। MPLS VPN মডেল, MPLS লেয়ার 2 VPN। লেয়ার 2 VPN মানে হচ্ছে যে সে হচ্ছে আহ, একটা ক্লিয়ার চ্যানেল, অথবা হচ্ছে এই পুরো সার্ভিস প্রোভাইডারটা হচ্ছে একটা সুইচ। এই কাস্টমার একটা সুইচের সাথে কানেক্ট করছে এই রাউটারটাকে, এটা তার হেড অফিস। আর এই পাশেরটা হচ্ছে তার ব্রাঞ্চ অফিস, এটা হচ্ছে একটা সুইচের সাথে কানেক্ট করছে। তার মানে হচ্ছে একটা সুইচের সাথে সে দুইটা রাউটারকে কানেক্ট করছে। মানে সার্ভিস প্রোভাইডার কি করবে, একটা ভিল্যান দিবে। আচ্ছা, একটা আমি অস্থির হয়ে গেছিল ওই জন্য একটু ফোনটা বেশি। ওকে, তাহলে আমরা এখানে আসি। আমরা যে গল্প বলছিলাম, গল্পতে হচ্ছে আমাদের VPN লেয়ার 3 মিনস হচ্ছে যে আমি একটা সার্ভিস প্রোভাইডারের দুইটা পথ থেকে আমি আমার রাউটারকে কানেক্ট করব। ঠিক আছে, দুইটা পয়েন্টে সার্ভিস প্রোভাইডার আমাকে এখানে একটা পয়েন্ট টু পয়েন্ট দিবে, আর এইখানে আমাকে একটা পয়েন্ট টু পয়েন্ট দিবে। ঠিক আছে, তারপরে পয়েন্ট টু পয়েন্টের থ্রুতে আমি হচ্ছে BGP করতে পারি, বা আমি যে রাউটিং প্রোটোকল চুজ করব, নর্মালি BGP সাধারণত করে আর কি। BGP বললাম, BGP করে আমার এখানে যে রাউট গুলো আছে, সার্ভিস প্রোভাইডারকে আমি বলতে পারি যে এই রাউট গুলো তুমি তোমার রাউটারে পারমিট করে দাও। ঠিক আছে, রাউট গুলো পারমিট করে দিল, সে VPN এর থ্রুতে এখানে এসে এই রাউটারে অটোমেটিক্যালি সে এই রাউটার থেকে রিসিভ করবে। এটা হচ্ছে L3 VPN। আর L2 VPN টা হচ্ছে পুরোটা হচ্ছে একটা সুইচ। সে রাউটার
সুইচে কানেক্ট করছে দুইটা রাউটার, সে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট নিজেই পয়েন্ট টু পয়েন্ট বসাবে। এটা সার্ভিস প্রোভাইডারের উপরে মানে ডিপেন্ড করবে না যে রাউট অ্যালাউ করো ওই করো। হ্যাঁ, এই ডিপেন্ডেন্সি L2 VPN এ নাই। আচ্ছা, তো এখানে এমপিএলএস লেয়ার 2 VPN এর এখানে দুইটা ফরম্যাট দেওয়া আছে। সে একটা হচ্ছে সুডো ওয়্যার, যেটাকে আমরা বলি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, আর আরেকটা হচ্ছে ভিপিএলএস, যেটাকে আমরা বলি হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট মানে হচ্ছে যে একটা ভিএলএন আপনি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কমিউনিকেট করবেন। আর আরেকটা হচ্ছে যে হাব এন্ড স্পোক যখন হয়, তখন একটা ভিলেন একটা লোকেশন থেকে মাল্টিপল লোকেশনে একই ভিলেন ফরওয়ার্ড হয় আর কি। হ্যাঁ, তখন এটা হচ্ছে আমরা বলি এটাকে ভিপিএলএস এর মাধ্যমে, যেটাকে আমরা বলি পয়েন্ট টু পয়েন্ট টু মাল্টি পয়েন্ট অথবা মাল্টি পয়েন্ট লেয়ার 2 ভিপিএলএস। ঠিক আছে। ভিপিএলএস মানে বেশি ইউজ হয় নাকি ভাই? হ্যাঁ, ভিপিএলএস টা কি বেশি ইউজ হয় মানে লেয়ার টু ভিপিএস এ, এমপিএলএস লেয়ার টু তে? হ্যাঁ, ভিপিএলএস টা বেশি ব্যবহার করা হয় এই বলছেন। জি। হ্যাঁ, ভিপিএলএস টা একটু মানে সুডোয়ার থেকে একটু smart। আমরা দেখবো কেন স্মার্ট। তারপরে এমপিএলএস লেয়ার 3 ভিপিএন, এমপিএলএস লেয়ার 3 ভিপিএন বিজিপি আর এমপিএলএস আইপি ভিপিএন, মানে হচ্ছে এখানে লেয়ার 3 ভিপিএন এখানে আলাদা কোনো ফরম্যাট নাই, একটাই আর কি, বিজিপি আর এমপিএলএস আইপি। অ্যাডভান্টেজ অফ এমপিএলএস লেয়ার 3 ভিপিএন, এমপিএলএস লেয়ার 3 ভিপিএন এর সুবিধা কি কি? স্ক্যালেবিলিটি, স্ক্যালেবিলিটি বলতে বোঝাতে পারেন ওই যে কাস্টমারের ক্ষেত্রে যে গল্প বললাম। সিকিউরিটি, মানে একটা কাস্টমার সিকিউরলি তার সার্ভিস প্রোভাইডার ব্যাকবোন ব্যবহার করে সিকিউরলি তার হচ্ছে হেড অফিস ব্রাঞ্চ অফিস কমিউনিকেট করতে পারছে। তার আলাদা মনে করেন যে কোনো উম, কি বলে এটাকে ভিপিএন করতে হচ্ছে না। তো সে এই L3 ভিপিএন সার্ভিস নেওয়ার পরেও সে কি করতে পারে, যে কাস্টমারের ব্রাঞ্চ লোকেশন থেকে মনে করেন হচ্ছে হেড অফিসের লোকেশনে সে কিন্তু আবার ভিপিএন করতে পারে যদি চায়, সাইট টু সাইট অথবা সাইট টু মাল্টি সাইট, যে যে উনি যেটা বললো ডিএমভিপিএন করতে পারে। মোর সিকিউর, ওটা আবার আরো সিকিউর। আচ্ছা, ইজি টু ইজি টু ক্রিয়েট, তারপরে ফ্লেক্সিবল অ্যাড্রেসিং, মানে অ্যাড্রেসিং এর কোনো লিমিটেশন নাই, কাস্টমারকে জ্বালাইতে হবে না বা সার্ভিস প্রোভাইডারের কোনো কনসার্ন নাই, যে সে যে কোনো অ্যাড্রেসে পাঠাইতে পারে, কোনো প্রবলেম নেই। ইন্টিগ্রেটেড কোয়ালিটি অফ সার্ভিস সাপোর্ট এখানে দেওয়া যায়, এবং স্ট্রেট ফরওয়ার্ড মাইগ্রেশন, স্ট্রেট ফরওয়ার্ড মাইগ্রেশন, মাইগ্রেশনের সুবিধা আছে আর কি। এমপিএলএস L3 ভিপিএন টপোলজি, আমাদের টপোলজিটা হচ্ছে এরকম। হ্যাঁ, কাস্টমার, এটা হচ্ছে কাস্টমারের রাউটার, এই পাশে হচ্ছে ভিপিএন মানে মনে করেন যে এটা হচ্ছে একটা কাস্টমার, ভিপিএন যেটা এটা হচ্ছে আর একটা কাস্টমার। তো সার্ভিস প্রোভাইডারের যে রাউটার থেকে কানেক্ট হয়, এই রাউটারকে বলে হচ্ছে প্রোভাইডার এজ, আর সিটাকে বলে হচ্ছে কাস্টমার এজ। আর মাঝামাঝি যে রাউটার গুলো থাকে সেই রাউটারকে বলে হচ্ছে প্রোভাইডার রাউটার। আমরা যখন এমপিএলএস L3 ভিপিএন করি, প্রোভাইডার রাউটারে কোনো এমপিএলএস L3 ভিপিএন এর কোনো কনফিগারেশন থাকে না, শুধু থাকে হচ্ছে রাউটারে। যে রাউটারে কাস্টমার কানেক্ট হয় যে লোকেশনে, এবং অন্য লোকেশনে যে রাউটারে কানেক্ট হয়, এই দুইটা লোকেশনে শুধু হচ্ছে আমাদের ওই ভিপিএন এর ইনফরমেশন গুলো কনফিগার করা লাগে। মাঝখানে এই প্রোভাইডার রাউটার গুলো শুধু হচ্ছে লেভেল সোয়াপ করে নিয়ে চলে আসে। এটা একটা সুবিধা। তো এখানে আবার ডেফিনেশন বলছে যে প্রোভাইডার রাউটার, প্রোভাইডার এজ রাউটার, যেটাকে বলতেছি আমরা, আর যেটাকে বলছে সেটা প্রোভাইডার রাউটার, মানে হচ্ছে কাস্টমার এজ রাউটার, যেটা আমরা বললাম। ভার্চুয়াল রাউটিং এন্ড ফরওয়ার্ডিং ইনস্ট্যান্স, এইটা হচ্ছে আমাদের L3 ভিপিএন এর মেন অস্ত্র। ভিআরএফ, ভিআরএফ, ঠিক আছে, ভিআরএফ এটাই হচ্ছে আমাদের মেন অস্ত্র, ভার্চুয়ালি রাউটিং টেবিল আলাদা করে। এই বস্তুটাই ভার্চুয়ালি রাউটিং টেবিলটাকে আলাদা করে আর কি। ঠিক আছে। আচ্ছা, ভার্চুয়াল রাউটিং এন্ড ফরওয়ার্ডিং টেবিল অন রাউটার, যেটা আমি বলছিলাম, রাউটারে শুধু হচ্ছে ভিআরএফ হবে, সেপারেট ইনস্ট্যান্স অফ রাউটিং আরআইপি এন্ড ফরওয়ার্ডিং টেবিল। A VRF defines the VPN membership of a customer site attached to a PE device, মানে যে ইন্টারফেসে কাস্টমারটা কানেক্ট হবে ওই ইন্টারফেসে ওই ভিআরএফটা অ্যাটাচ থাকবে আর কি।
PRF associated with one or more customer interfaces, এক অথবা তার অধিক। PRF A, PRF B, PRF A তে এখানে ডিরেক্ট ইন্টারফেসও হতে পারে রাউটারের, অথবা একটা সাব ইন্টারফেসও হতে পারে। ঠিক আছে। রাউটস ট্রান্সফার বিটুইন সি অ্যান্ড পি। কাস্টমার যখন পি রাউটারে রাউট সেন্ড করবে, ঠিক আছে, কাস্টমার পি রাউটারের সাথে, দ্যাট মিনস প্রোভাইডার রাউটারের সাথে যে কোনো একটা রাউটিং প্রোটোকল ব্যবহার করবে, সেটা স্ট্যাটিক হতে পারে অথবা ডায়নামিক হতে পারে। নর্মালি আমরা প্রেফার করি কি বিজিপি, নর্মালি আমরা প্রেফার করি হচ্ছে বিজিপি। আচ্ছা, পি ইনস্টল দ্য ইন্টারনাল রাউটস আইজিপি ইন গ্লোবাল রাউট টেবিল। পি ইনস্টল দ্য ভিপিএন কাস্টমার রাউটস ইন PRF routing tables. VPN routes are learned from C routers and remote P routers. এখানে কি বলছে দেখেন, কথাগুলো একটু মানে একটু বিশ্লেষণ করে নিয়ে, মানে একটু বুঝে নিয়ে কি বললো এখানে দেখেন। পি ইনস্টলস ইন্টারনাল রাউটস। ইন্টারনাল রাউটস মানে কি? আইসিপি রাউটস ইন গ্লোবাল রাউটিং টেবিল। গ্লোবাল রাউটিং টেবিলে কি আছে? আমার এখানে ভয়েস পেপ আছে না? তাহলে ভয়েস পেপ রাউট গুলো কোথায় আছে? গ্লোবাল রাউটিং টেবিলে আছে না ভয়েস পেপের রাউট গুলা? জি আপনারা কি কথা শুনতেছেন? জি জি ভাইয়া শুনতেছি। আচ্ছা, তাহলে আমাদের, আমরা যদি এই যে এই এটা এটা হচ্ছে আমাদের কি, এই রাউটারটা কি রাউটার? পি এটা রাউটার না? রাউটার, ইয়েস। এটা হচ্ছে NE40E2, E_2। তারপর iOS XRV2, এটা পি রাউটার। তারপরে মাইক্রোটিক রাউটারটা পি রাউটার, এটা জুনিপার রাউটারটা পি রাউটার। তাহলে এখানে আমাদের NE40E_2 এই রাউটারটা হচ্ছে পি রাউটার। পি রাউটার, এই হচ্ছে আমাদের পি রাউটার। তাহলে এই পি রাউটারে আমাদের ওএসপিএফ এর রাউট গুলো এই পি রাউটারের গ্লোবাল রাউটিং টেবিলে আছে না? জি আছে। ডিসপ্লে রাউট, ডিসপ্লে এটা কি আইপি অথবা IPv4 বলতে হবে? মনে থাকে না তো, দেখে নি। ওএসপিএফ। ওএসপিএফ দিলে হবে না আইপি দিতে হবে? ডিসপ্লে আইপি রাউটিং টেবিল, তারপরে প্রোটোকল ওএসপিএফ। তো মনে রাখা সম্ভব না। আচ্ছা, এটা হচ্ছে ওএসপিএফ এর রাউট টেবিল। ঠিক আছে। তাহলে ওএসপিএফ এর রাউট টেবিলে কি দেখতেছি আমরা? রাউটার গুলো লুপ ব্যাক, খেয়াল করছেন? এই যে রাউটার গুলো লুপ ব্যাক /32, আর এই জি যে পয়েন্ট টু পয়েন্ট আইপি গুলো, এগুলোই তো ওএসপিএফ এ থাকার কথা, তাই না? জি। এটা হচ্ছে কোথায় আছে? গ্লোবাল রাউট টেবিলে। এই রাউটটা হচ্ছে আমাদের গ্লোবাল রাউট টেবিল। এখানে কি কোথাও লেখা আছে রাউটিং টেবিলের নাম কোথাও? বা গ্লোবাল রাউটিং টেবিল ওএসপিএফ, ওএসপিএফ এর রাউটিং টেবিল, পাবলিক রাউটিং টেবিল। হোয়াই এটাকে বলে পাবলিক রাউটিং টেবিল। আচ্ছা, আমি যদি প্রোটোকল ডিফাইন না করি, কি নাম দেই দেখি? রাউটিং টেবিল হচ্ছে পাবলিক। হোয়াইয়ের এই ডিভাইসে এই রাউটিং টেবিলটাকে বলতেছে, আমরা যেটাকে বলতেছি গ্লোবাল রাউটিং টেবিল, হোয়া বলতেছে পাবলিক রাউটিং টেবিল। আচ্ছা, ভালো কথা। এবার হচ্ছে যদি সিসকো দেই, সিসকোর ক্ষেত্রে তো মনে হয় ডিফল্ট রাউটিং টেবিল বলবো। একই কথা কিন্তু আর কি, হ্যাঁ। সো রাউট, সো রাউট দিলে আসবে, আস্তে আস্তে। সো রাউট হচ্ছে আমার এই রাউট টেবিল। এখানে এর নাম কি দিচ্ছে? না, এর কোনো নাম নেই। গ্লোবাল রাউট টেবিল, এখানে কোনো নাম নাই। মাইক্রোটিকের ক্ষেত্রে আইপি রাউট প্রিন্ট, তাই না? ফ্লাক্স ডাইনামিক আলাদা ভাবে, এখানে কোনো নাম টাম নাই। ওরে বাবা, এত বড় নাম।
এখানে এটার নাম দিচ্ছে কি আইনের ডট ছিল, এটার আবার বিভিন্ন নাম আছে আলাদা আলাদা। আচ্ছা যাও, সহজ কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা যে আইজিপি কনফিগার করব, পি রাউটারে তো আমার একটা আইজিপি আছে, কি আছে ওএসপি। পি রাউটার কার? প্রোভাইডার এর এজ রাউটার। তো এজ রাউটারে আইজিপি কি কোথায় থাকবে? গ্লোবাল রাউটিং টেবিল থাকবে। সত্য কথা, জাস্ট ইনফরমেশন এখানে শেয়ার করছে, আমরা ইনফরমেশন গুলো একটু ভেরিফাই করে নিচ্ছি। পি ইনস্টল দ্য ভিপিএন কাস্টমার রাউটস। পি ইনস্টল করবে কি? ভিপিএন কাস্টমার রাউট, মানে কাস্টমারের কাছ থেকে যে রাউট গুলো সে রিসিভ করবে, সেটা হতে পারে বিজিপি অথবা যে কোনো একটা রাউটিং প্রোটোকল। যে রাউটিং প্রোটোকলের মাধ্যমে সে রাউট গুলো রিসিভ করবে, ওই রাউট গুলো কে ইনস্টল করবে? পি রাউটার ইনস্টল করবে। ঠিক আছে। এখন মনে করেন যে এই রাউটারটা হচ্ছে আমার কাস্টমার রাউটার। কাস্টমার রাউটারটা আমি অন করলাম। এখন কি বলছে? ভিপিএন কাস্টমার রাউটস ইন ভিআরএফ রাউটিং টেবিল। কোথায় কোথায় রাখবে? কাস্টমারের রাউট গুলো লার্ন করে কোথায় রাখবে? ভিআরএফ রাউটিং টেবিলে। যে নামে আমি ভিআরএফ তৈরি করব, ওই ভিআরএফ টেবিলে কাস্টমার রাউট গুলোকে ইনস্টল করবে। ভালো কথা। ভিপিএন রাউটস আর লার্ন ফ্রম সি রাউটার। সি রাউটার থেকে এই ভিপিএন রাউট গুলো লার্ন করা হবে। অর রিমোট পি রাউটার্স। এখানে একটা দেখেন কথা, কি কথা বলছে? যে আপনার মনে করেন যে একটা কাস্টমার দুইটা লোকেশনে সার্ভিস প্রোভাইডার থেকে কানেক্ট হয়েছে। এটা মনে করেন আরেকটা মানে কাস্টমারের আরেকটা লোকেশন। একই কাস্টমার, কাস্টমারের এটা সেপারেট আরেকটা লোকেশন। ঠিক আছে। এখন এই কাস্টমারটা, আপনি এই কাস্টমারের জন্য যে ভিআরএফ তৈরি করছেন, যে ভিআরএফ তৈরি করছেন, ওই ভিআরএফ এ আপনি কি করলেন? যে এই কাস্টমারের রাউট গুলো ইনস্টল করলেন। অনুরূপভাবে অনুরূপভাবে এই কাস্টমার যে রাউট গুলো এই পি রাউটারে দিল, আমি এই পি রাউটারের যে ভিআরএফ তৈরি করলাম, ওই ভিআরএফ এর টেবিলে এই কাস্টমারের রাউট গুলোকে রাখলাম। এখন এইখানে এবং এখানে যেহেতু সেম ভিআরএফ, সেহেতু এই ভিআরএফ এর রাউট গুলো এই ভিআরএফ এ অটোমেটিক্যালি চলে আসবে। অটোমেটিক্যালি কি আসবে? অটোমেটিক্যালি ওই ভিআরএফ টেবিলে চলে আসবে। এটা আসার দুইটা মানে কন্ডিশন থাকে। দুইটা কন্ডিশন থাকে, একটা হচ্ছে আরটি আর একটা হচ্ছে আরটি, রাউট ডিস্টিংগুইশার, আর একটা হচ্ছে রাউট টার্গেট। এই দুইটা ভ্যালুর উপরে বেস করে, মানে এই দুইটা ভ্যালু সে ম্যাচ করে, যদি ম্যাচ করে দেখে যে সেম, হ্যাঁ, আমি এই লোকাল মানে আমার সাথে কানেক্টেড কাস্টমার রাউটার থেকে যে রাউট গুলো রিসিভ করে যে আরটি ব্যবহার করছি, আমি রিমোট থেকে সেম আরটি পাচ্ছি। ও আচ্ছা, তাহলে তুমি এই ভিআরএফ এ এই রাউট গুলোকে ইনস্টল করো। তার মানে হচ্ছে সেম ভিআরএফ রাউটিং টেবিলে ওই রাউট গুলো ইনক্লুড হবে বা ইনস্টল হবে। এটাই ও বলছে এখানে, যে ভিপিএন রাউটস আর লার্ন ফ্রম সি রাউটার্স অর রিমোট পি রাউটার। এই জন্য বলছে রিমোট পি রাউটার। এই লাইনটা কি মানে বোঝা যাচ্ছে? মানে বোঝা গেছে? বুঝতে পারছি, ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু ওকে। এখন ইন্টারনালি যেটা তারপরে বলতিছে, হ্যাঁ, লাইনটা ক্লিয়ার, কিন্তু আরেকটা বিষয় যেটা অ্যাড করছেন এটা ক্লিয়ার ছিল না, আপনি বলার পর ক্লিয়ার হয়েছে। সেটা হলো যে এই যে আমরা এই যে আরডি। যখন এক্সাম্পল দেখবো তখন ক্লিয়ার হবে আরো। আপনি কি ইয়ার কথা বলছেন, ল্যাবের কথা? না না, এখানে তো যেটা লাইনটা যেটা আছে ভিপিএন রাউটস আর লার্ন ফ্রম সি রাউটার অর রিমোট পি রাউটার, কিন্তু আপনি যেটা হ্যাঁ, অ্যাডিশনাল অ্যাড করছেন এক্সাম্পল হিসেবে যে এইটা হবে আরডি এবং আরটির মাধ্যমে, এইটা আসলে হ্যাঁ, ক্লিয়ার হ্যাঁ, ছিল না এই কারণে। হ্যাঁ, আরডি এবং আরটি, হ্যাঁ, এটা আসতেছি। আমি তো বললাম আরডি এবং আরটি যদি আপনি আজকে ক্লিয়ার হয়ে যাইতে পারেন তাহলে সাকসেস। আরডি আরটি নিয়ে কথা আছে অনেক, আসতেছি। তার মানে এটা কিছুই না, এটা হচ্ছে ট্যাগ আর কি। হ্যাঁ, মনে করেন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছেন, তো গার্লফ্রেন্ড বলছে যে তুমি কি পরে আসছো? না, তা আমি হচ্ছে ব্লু একটা টি শার্ট পরে আসছি। তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে মার্ক। ঠিক আছে।
তাহলে ব্লু টি শার্ট হচ্ছে পার্কে গিয়ে দেখে যে হ্যাঁ ব্লু টি শার্ট এটাই, ঠিক আছে। তাহলে তো এখানে চিনলো কি করে? ওই যে ট্যাগ দিয়ে রাখছে, আপনি ট্যাগ বলে দিচ্ছেন, এইরকম আর কি। আর এখানে ডিআরটির এই ব্যাপারটা হচ্ছে এরকম। নেটওয়ার্কে যতগুলো আমার পিই আছে সবাই সবার সাথে কি আরডি আরটি শেয়ার করবে যদি আমার ক্লায়েন্ট নাও এখন থাকে? ভালো প্রশ্ন, সবাইকে আরডিআরটি শেয়ার করবে? এখন মনে করেন যে এই এই পি রাউটারে মনে করেন এই কাস্টমারটা কানেক্ট আছে, তাই না? এই কাস্টমারটা কানেক্ট আছে। এখন মনে করেন যে আপাতত আমি এই দুইটা রাউটারকে পি রাউটার হিসেবে কনসিডার করতেছি আর কি, হ্যাঁ। ওকে। এখানেও মনে করেন কাস্টমার কানেক্ট হচ্ছে, ঠিক আছে। এখানে এই কাস্টমারের নাম হচ্ছে কাস্টমার এ, আর এইখানে যে কানেক্ট হয়েছে এই কাস্টমারের নামও হচ্ছে কাস্টমার এ, মানে এই রাউটারটার কথা বলছে। কিন্তু এই জায়গায় যে কানেক্ট হয়েছে এটা হচ্ছে কাস্টমার বি, আর এই এখানে যেটা কানেক্ট হয়েছে এটা হচ্ছে কাস্টমার সি। এখন এই ভিআরএফ বা এই রাউট টেবিল, মানে এই কাস্টমার এর জন্য যে ভার্চুয়াল রাউটিং টেবিল, ঠিক আছে, এই ইনফরমেশন এর কি জানা দরকার আছে? বলেন তো। না, জানার দরকার নাই। জানার দরকার নেই তো, এর সাথে তো এ কানেক্ট না, তাহলে একে আমি দিব কেন? দরকার নাই তো, জানার দরকার নাই তার। এই রাউট টেবিল দেখবো যে এই এর জন্য যে রাউট টেবিল তৈরি হবে ওই রাউট টেবিল এখানে থাকবে না, হ্যাঁ, এটাই যেহেতু বলছিলাম আমরা যে এখানে আর আর এর সাথে কমিউনিকেট করতেছি। ও কি করবে যে এই পি রাউটার বেসিক্যালি যেটা হবে, এই আর আর হয়ে এই পি রাউটারে যাবে, মানে ব্যাপারটা এরকম হবে, ঠিক আছে। জি জি, ঠিক আছে ম্যাম। তার মানে হচ্ছে আপনি বলতে পারেন যে আর আর এ একটা ইনফরমেশন থাকবে, যে ভিআরএফ গুলো তৈরি হবে তার একটা ইনফরমেশন আর আর থেকে পাওয়া যাবে, কিন্তু অন্য প্রোভাইডার রাউটার গুলোতে বা যেখানে ওই কাস্টমারটা কানেক্ট হয়নি ওইখান থেকে পাওয়া যাবে না বা ওখানে থাকবে না। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। ওকে। তারপর এখানে বলছে ভিআরএফ অ্যাওয়ার রাউটিং প্রোটোকল, স্ট্যাটিক, রিপ, বিজিপি, ওএসপি, আইএসএস, কোনোটা তো বাকি নেই, সবই আছে। ঠিক আছে। ভিআরএফ অ্যাওয়ার মানে ভিআরএফ রাউটিং প্রোটোকল, মানে কি ভিআরএফ অ্যাওয়ার রাউটিং প্রোটোকল, সবই হচ্ছে ভিআরএফ অ্যাওয়ার রাউটিং প্রোটোকল। নর্মালি আমরা বিজিপিটাকে সাজেস্ট করি, সচরাচর বিজিপি তেই কাস্টমার গুলো কানেক্ট হয়। তো এই হচ্ছে মোটামুটি গল্প। তো এখানে আবার ছবি টবি আঁকাই দেখাইছে আর কি, গ্লোবাল রাউটিং টেবিল হাবি স্যার, জাবি। একটা প্রশ্ন হুম। ছিল, করবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা তো হচ্ছে যে ওই যখন কাস্টমার এস থেকে আরেক কাস্টমার এসে যখন আমরা কমিউনিকেট করতেছি, হ্যাঁ, হ্যাঁ বিআরএফ টেবিলের মাধ্যমে, তখন তো তারা বুঝতেছে মূলত আরডি এবং আরটির মাধ্যমে এটা সে আইডেন্টিফাই করে। সে যখন দেখতেছে সেম হ্যাঁ আরটি এবং আরটি, তখন সে কি করতেছে, এটা বিআরএফ ইনস্টল করে নিচ্ছে। এতটুকু হ্যাঁ ক্লিয়ার। এখন হ্যাঁ। এই আপনি বলছিলেন যে পি রাউটার গুলোতে আমাদের ভিপিএন লেয়ার 3 এর কোনো কনফিগারেশন থাকবে না, তাই না? পি রাউটার গুলোতে ভিআরএফ পি রাউটার গুলোতে কোনো ভিআরএফ এর কনফিগারেশন থাকবে না। বিআরএফ থাকবে না, প্লাস হচ্ছে ইয়াও থাকবে না, এই যে ভিপিএন লেয়ার 3 ভিপিএন এর তো কনফিগার থাকবে না। থাকবে? না না না, থাকবে না, জাস্ট নর্মাল এখন এমপিএলএস এনেবল থাকবে, এমপিএলএস এলডিপি এনেবল থাকবে। তাহলে কি শুধুমাত্র এই জায়গায় ওই এলডিপি গুলো দিয়ে শুধু ট্রান্সফার হবে, আর এই জায়গায় হ্যাঁ, তাহলে সে বুঝবে কিভাবে যে এই জায়গায় এলডিপি যে আমার? এলডিপি এলডিপি গুলো দিয়ে জাস্ট হচ্ছে ওই প্যাকেটটাকে সে সোয়াপ করে দিবে, এটা তো ভিপিএন না। ওর কাছে প্যাকেট আসবে, প্যাকেট দিয়ে দিবে, যা ভাই আচ্ছা শেষ। আচ্ছা, বুঝতে পারছি। ওকে 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 ওকে। মানে হচ্ছে ও হচ্ছে অ্যাজ এ রিলে হিসেবে কাজ করবে, হম হম, এখন বুঝতে পারছি। ওকে ওকে। কারণ ওটা তো ভিপিএন প্যাকেট, ও দেখবে যে ভিপিএন প্যাকেট আছে, ঠিক আছে চলে যাও। হুম। এই ব্যাপারটা এরকম আর কি। ওকে। কন্ট্রোল প্ল্যান, মাল্টি প্রোটোকল বিজিপি। এই কন্ট্রোল প্ল্যানে কি এখানে চলে আসছে, এখন কন্ট্রোল প্ল্যানে কে উপস্থিত? মাল্টি প্রোটোকল বিজিপি। মাল্টি প্রোটোকল বিজিপি বা এমপি বিজিপি বলে আর কি, হ্যাঁ সংক্ষেপে মাল্টি প্রোটোকল বিজিপি অথবা এমপি বিজিপি। এখানে এমপি বিজিপি কেন বলা হয়েছে একটু বলেন তো কেউ? এটা
IP ভার্সন 4 এবং 6 উভয়ে কাজ করে, দুইটা দিয়ে কাজ করে। বোধ কাজ করে, ভালো কথা। এখানে হচ্ছে দেখা যাচ্ছে আহ আমাদের এখানে অ্যাড্রেস এখনকার কমিউনিকেশন। পার্সপেক্টিভটা কি? L3 VPN, রাইট। তাই না? কারণ এল জি থ্রি জি। ভিপিএন এল থ্রি ভিপিএন এর মাধ্যমে তার মানে হচ্ছে ভিপিএন যখন বলতেছি, আমি কোনো কিছু একটা পাঠাবো ভিপিএন এর থ্রুতে, কেউ কিছু বুঝবে না। তো এটা নিয়ে যাওয়ার জন্য তো আমার একটা ক্যারিয়ার লাগবে, মানে বাহক। হ্যাঁ, বুঝবে না টুঝবে না সেটা বুঝলাম, একটা ক্যারিয়ার লাগবে, একটা বাহক লাগবে। ঠিক আছে, তাহলে এখানে বলতেছে মাল্টি প্রোটোকল বিজিপি, তাহলে আমাদের এখানে এমপি বিজিপি এনাবল করতে হবে। যেহেতু এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি আমি, যেহেতু আমরা এখানে বললাম যে আলাদা রাউট টেবিল, এই রাউট টেবিলটা আলাদা হবে, তাই না? নর্মাল রাউট টেবিল হচ্ছে গ্লোবাল রাউটিং টেবিল, বাট যখনই আমি ভিআরএফ করব, ওই টেবিলটা হবে কিন্তু কমপ্লিটলি সেপারেট একটা টেবিল। রাইট। ঠিক আছে, সম্পূর্ণ আলাদা একটা টেবিল। এখন এই টেবিলটা হচ্ছে, এই কমপ্লিটলি সেপারেট যে টেবিল, এই টেবিলটা হচ্ছে আমাকে একটা পি রাউটার থেকে আর একটা পি রাউটার পর্যন্ত পৌঁছাইতে হবে এই রাউট ইনফরমেশন গুলো। আর এইখানে যদি আমার লাইক হচ্ছে আর থাকে, সেটা আর এর মাধ্যমে আমার ইগ্রেস যে পি রাউটার আছে, ওই পি রাউটারে পৌঁছাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এখানে কন্ট্রোল প্ল্যান হিসেবে যেটা কাজ করবে সেটা হচ্ছে মাল্টি প্রোটোকল বিজিপি। এখানে মাল্টি প্রোটোকল বিজিপি মানে ভিআরএফ আমরা এখন কি করব, ওই একই বিজিপির ভিতরে, একই বিজিপি মানে বিজিপির, আমরা যদি লাইক সিসকোর কথা বলি বা যদি যে রাউটিং মানে যে ভ্যান্ডরের কথাই বলি, যখন আমরা বিজিপি কনফিগার করি গ্লোবালি যখন কনফিগার করি, হতে পারে IPv4 IPv6, তখন এই যে ভিপিএন যে আমরা টেবিলটা তৈরি করলাম না, এই ভিপিএন টেবিলের জন্য আমরা ওই বিজিপির ভিতরেও যখন আমরা কনফিগার করব, তখন ওই ভিআরএফটাকে কল করে আমরা বলে দিব, তাই না? ওই ভিআরএফ কে কল করে বলবো যে তুমি হচ্ছে ওই ভিআরএফ এর জন্য বিজিপি। তখন যখন ও এই বিজিপিটা আমরা কনফিগার করলাম, তখন কাস্টমারের বিজিপির রাউট গুলো, ওই বিজিপি সে রাউট গুলো বিজিপির মাধ্যমে রিসিভ করলো এবং ওই ভিআরএফ টেবিলে রেখে দিল। এখন এই ভিআরএফ রাউট গুলো আমি পাঠাতে চাই হচ্ছে অন্য পি রাউটারে। এই অন্য পি রাউটারে যে নিয়ে যাবে তাকে আমরা বলি IPv4 এর জন্য VPN v4, আর আরেকটা হচ্ছে IPv6 এর রাউট গুলো নিয়ে যাবে VPN v6। এটা আমি পরে আসতেছি একটু। ঠিক আছে, ভিআরএফ এর আগের কাহিনীটা শেষ করি। ঠিক আছে, ওকে। ওকে। এখন পি রাউটার ডিস্ট্রিবিউট VPN routes to each other via MPBG. P routers distribute VPN routes to each other via MPBGP। ওই যে VPN v4 এবং VPN v6 যেটা বললাম, ও জি আর জি। কি নিয়ে যাবে, ডিস্ট্রিবিউট করবে। ঠিক আছে, আচ্ছা। এখন বলতেছি যে MPBGP customizes the VPN customer routing ইনফরমেশন অ্যাজ পার দ্য লোকালি কনফিগার ভিআরএফ ইনফরমেশন। এখন লোকালি আমি যেভাবে ভিআরএফ কনফিগার করছি, ওই অনুযায়ী হচ্ছে এই রাউটিং প্রোটোকলটা মানে এই ভিপিএন কাস্টমার রাউটিংটা তৈরি হবে। যেমন এখানে বলতেছি হচ্ছে যখন আমরা ভিআরএফ তৈরি করব, তখন আমরা বলতেছি RD রাউট ডিস্টিংগুইশার, এটা আমরা ব্যবহার করব। রাউট টার্গেট এটা আমরা ব্যবহার করব, যেটাকে সংক্ষেপে বলতেছি RT। আর আরেকটা আছে এখানে ভিপিএন লেভেল। তাহলে এখানে তিনটা শব্দ আমরা শিখলাম, তিনটা শব্দের ব্যাখ্যা নিচের দিকে আমরা শিখব। হ্যাঁ, আপাতত তিনটা শব্দ মনে রাখেন: রাউট ডিস্টিংগুইশার, রাউট টার্গেট এবং ভিপিএন লেভেল। যখন আমরা কাস্টমারের ভিপিএন সরি কাস্টমারের জন্য যখন আমরা ভিআরএফ করব, তখন আমাদের এই তিনটা প্যারামিটার লাগবে: RD RT ভিপিএন লেভেল। এইবার আসি হোয়াট ইজ RT। রাউট ডিস্টিংগুইশার কি জিনিস? হ্যাঁ, খায় না এটা মাথায় দেয়। ঠিক আছে, আচ্ছা। Route distinguisher is an 8-octet field prefix to the customer's IPv4 address। তাহলে এখানে বলতেছে যে যে রাউট ডিস্টিংগুইশার হচ্ছে 8 অক্টেট, এটা হচ্ছে একটা ভ্যালু আর কি, এটা একটা নিউমেরিক ভ্যালু। 8 অক্টেট ফিল্ড মানে 8টা অক্টেট এখানে থাকে আর কি।
RD makes the customer IPv4 address unique inside the service provider MPLS network. তাহলে এর কাজটা কি? আমি আবারও এই লাইনটা পড়তেছি, খেয়াল করেন। এই লাইনটাই হচ্ছে আরডির আসলে মেন তকমা হচ্ছে এটাই। আরডি মেক্স দ্য কাস্টমার IPv4 অ্যাড্রেস ইউনিক। আরডির কাজটা হচ্ছে কি, কাস্টমার IPv4 অ্যাড্রেসটাকে ইউনিক করা ইনসাইড দ্য এসপি, দ্যাট মিন্স সার্ভিস প্রোভাইডার MPLS নেটওয়ার্ক। তাহলে এখানে ইউনিকের ব্যাপারটা কি? তো ইউনিকের ব্যাপারটা হচ্ছে, মনে করেন যে আপনি এই কাস্টমারটাকে এই রাউটার থেকে কানেক্ট করছেন, তার এই কাস্টমারের জন্য একটা আরডি ডিফাইন করলেন, ভালো কথা। এটা হচ্ছে একটা ভিআরএফ। তারপরে এই কাস্টমারের ওই কাস্টমারটাই, মানে এখানে নাম দিয়ে বলি কাস্টমার কাস্টমার এর জন্য মনে করেন একটা আপনি আরডি ডিফাইন করবেন। আরডি দুইভাবে ডিফাইন করা যায়, আইপি অ্যাড্রেস দিয়েও ডিফাইন করা যায়, আবার হচ্ছে কমিউনিটি ভ্যালু যেভাবে আমরা ডিফাইন করি, যে এস সেট তারপরে নিউমেরিক একটা ভ্যালু, ওইভাবে ডিফাইন করা যায়। আচ্ছা, ভালো কথা। মানে ডিফাইন করা যায় আর কি, একটা ভ্যালু দিয়ে ডিফাইন করতে হবে। তো এখানে মনে করেন আমি একটা ভ্যালু দিলাম লাইক, এখানে আমাদের এস নাম্বার আমরা ব্যবহার করছি 29। মনে করি যে এর আরডি ভ্যালু দিলাম, কথার কথা, যে 29:1। এটা হচ্ছে তার আরডি ভ্যালু। এখানে আমি কি করলাম, যে এর যেহেতু সেম বিআরএফ, এটার জন্য আমি তার আরডি ভ্যালু দিলাম হচ্ছে 29.1। তো এখন আর একটা কাস্টমার আবার হচ্ছে এই রাউটারে কানেক্ট হয়েছে, মনে করেন এই কাস্টমারটা এই রাউটারে কানেক্ট হয়েছে, বা এই কাস্টমারটা এই রাউটারে কানেক্ট হয়েছে, তার জন্য একটা আমি আরডি ভ্যালু অ্যাসাইন করব। এখন আরডি ভ্যালু যদি এর জন্য আমি 29.1 দিই, এর জন্য যদি আমি 29.1 দিই, তাহলে এটা কি ইউনিক হচ্ছে? না, এটা এটা ইউনিক হচ্ছে না। ইউনিক এটা হয় তো না। ইউনিক হচ্ছে না, ঠিক হচ্ছে। আছে। তার মানে হচ্ছে একটা কাস্টমার কনফিগার করতে গিয়ে আমি আরডি ভ্যালু, একটা ভিআরএফ কনফিগার করতে গিয়ে আমি আরডি ভ্যালু দিছি এটা, আর একটা ভিআরএফ কনফিগার করতে গিয়ে আমি আরডি ভ্যালু সেম দিছি। তাহলে এটা সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনে এটা ইউনিক না। তাহলে এই ইউনিকটা চেক করার জন্য আমরা কি ব্যবহার করি? আরডি। তাহলে এখানে পার ভিআরএফ আরডি ভ্যালুটা ইউনিক হওয়া জরুরি, মানে ইউনিক হওয়া উচিত। মানে জরুরি বলতে ম্যান্ডেটরি, আমি ইউনিক এটা হওয়া বলা উচিত। হ্যাঁ, এটা কি ম্যান্ডেটরি, এটা বলা যায়। চু- হ্যাঁ, মানে এটা ইউনিকনেস, ব্যাকবোনে ইউনিক। তাছাড়া আমি যখন ট্রাবল শুট করবো না, এই একটা বলছে যে একটা কাস্টমার আমাকে কমপ্লেন দিচ্ছে, এখন কমপ্লেন দেওয়ার স্বার্থে বলতেছে যে আমি একটা ব্রাঞ্চ থেকে রাউট বিজিপিতে পাঠাচ্ছি, কিন্তু হেড অফিসে পাচ্ছি না। ঠিক আছে, না হেড অফিসে পাচ্ছি না। তাহলে আমি কি দেখবো? ওই ব্রাঞ্চ অফিস যে পি রাউটারে কানেক্টেড, ওই পি রাউটারে পাচ্ছি কিনা। আমি দেখতেছি যে ওই পি রাউটারের ভিআরএফ টেবিলে আছে, বাট আমি যখন যে যে পি রাউটার থেকে হেড অফিসটা কানেক্টেড, ওই পি রাউটারে দেখতেছি এসে নাই। ঠিক আছে, তাহলে আমি ওই চেক করব আরটি ভ্যালু এই জিনিসগুলো চেক করব, ওই যেটা হওয়ার কথা ওইটা হয়নি। ঠিক আছে, তাহলে এই আরডি ভ্যালুটা হচ্ছে ব্যবহার করা হয় হচ্ছে ইউনিকনেসের জন্য। ঠিক এক্ষেত্রে আছে, ভাই বলা যেতে পারে, যদি আমার ক্লায়েন্টের আইপি যদি সেম ব্লকারে হয়, আমার আইপি দেখে আপনার ট্রাবল শুট করার দরকার নেই। এখানে আমি আরডি ভ্যালুটা দেখে ইজিলি ট্রাবল শুট করতে পারি যে আমার এই ক্লায়েন্টের জন্য এই হ্যাঁ, আরডি ভ্যালুটা আছে, তো এই আরডি ভ্যালুটা দেখে ট্রাবল শুট করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে পার ভিআরে আপনার মানে আপনার নেটওয়ার্কে, মানে এমপিএলএস ব্যাকবোনে যত ভিআরএফ থাকবে, পার ভিআরএফ আপনি চেষ্টা করবেন আরডি ভ্যালু আলাদা আলাদা। ঠিক আছে, জি। আচ্ছা। আরডি ইজ কনফিগার্ড ইন দ্য ভিআরএফ। আরডি কোথায় কনফিগার করা হয়? ভিআরএফ এর ভিতরে কনফিগার করতে হয়। কোথায়? পি রাউটারে। তাহলে কাস্টমার এটার সাথে কি সম্পৃক্ত? কাস্টমার কি জানে আমাকে আমার আরডি কত? বা কাস্টমারের কি জানার দরকার আছে? না, না। কাস্টমারের জানার দরকার নেই। ঠিক আছে,
এটা পুরোটাই হচ্ছে আমার কন্ট্রোল। মানে এখানে মিসম্যাচ হওয়ার সুযোগ নাই যে কাস্টমার একটা দিচ্ছে আমি একটা দিলাম, এরকম ব্যাপার নাই কিন্তু। এটা আমি ডিফাইন করবো, আমি সার্ভিস প্রোভাইডারের অ্যাডমিনিস্ট্রেটর, আমি ডিফাইন করবো কোন কাস্টমারের জন্য কোন বা কোন ভিআরএফ এর জন্য আরডি কি হবে। তাহলে এখন আমরা কিভাবে লিখতে পারি আরডি? ভিপিএন ভি4, মানে এটা IPv4, একটা পি রাউটার থেকে ভিআরএফ রাউট আর একটা পি রাউটারে নিয়ে যাওয়ার জন্য, IPv4 রাউট নিয়ে যাওয়ার জন্য এই ভিপিএন ভি4 টেবিল কাজ করে। ঠিক আছে? তো এখানে বলতেছে যে ভিপিএন ভি4 অ্যাড্রেস রাউট ডিস্টিংগুইশার 8 বাইটস, যেটা আমাকে একটু আগে বললো। IPv4 অ্যাড্রেস 4 বাইটস। IPv4 অ্যাড্রেস 4 বাইটস না, 4 32 32 বিট, জি তাই তো নাকি? জি স্যার। হ্যাঁ, ভুল বললাম। ওকে, না, না, ঠিক। তার মানে IPv4 এর থেকে দ্বিগুণ, তাই না? 8 বাইটস। আচ্ছা, এই ভিপিএন ভি4 অ্যাড্রেস অথবা হচ্ছে এই আরটি ভ্যালু আমরা কি কি ভাবে ডিফাইন করতে পারি? মনে করেন টাইপ 0, টাইপ 0-তে আমি এখানে আমার প্রথমে অংশটুকু আমার এস নাম্বার, পরে নিউমেরিক একটা ভ্যালু 1 2 3 4 5 নিউমেরিক একটা ভ্যালু আমি বসাইতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে টাইপ 0। টাইপ 1, আমি হচ্ছে এখানে কি করলাম, আমি যে পি রাউটার থেকে তাকে আমি দিচ্ছি, যে পি রাউটার থেকে আমি তাকে ভিআরএফ করতেছি, আমার এক্সাম্পলে পি রাউটার হচ্ছে এইটা, এর লুপব্যাক আইপি কত? 209.165.16.7। তাহলে 16.7 আমার কাস্টমার মনে করতেছি, এটা হচ্ছে আমার কাস্টমার 1। তাহলে আমি এখানে দিলাম 16.7:1। পরবর্তী যে কাস্টমার আসবে তার জন্য 2, তারপরে 4, তারপরে 5, এইভাবে। এই যে কোলনের পরে যে ভ্যালুটা, এই ভ্যালুটাই কিন্তু কাস্টমারকে সেপারেট করে দিচ্ছে এবং ইউনিকনেসটা নিয়ে আসতেছে। বুঝতে পারছেন কি? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। এরপরে টাইপ 2টা হচ্ছে, প্রথমেটা হচ্ছে টাইপ 0, প্রথমে হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু, তারপরে নিউমেরিক ভ্যালু। টাইপ 1 হচ্ছে আইপি অ্যাড্রেস, তারপরে নিউমেরিক ভ্যালু। আর টাইপ 2টা হচ্ছে এস নাম্বার, তারপরে নিউমেরিক ভ্যালু। এই ফরম্যাটটা আমরা খুব বেশি ব্যবহার করি, এস নাম্বার তারপরে একটা নিউমেরিক ভ্যালু। এই ফরম্যাটটা আমরা বেশি ব্যবহার করি। এই ফরম্যাটে আবার একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে এখানে খেয়াল করেন 65538, তাহলে এটা কত? এটা হলো আপনার কত 65 বাইট? হাজার 500 2 বাইট। এটা এটা হচ্ছে 2 বাইট, তার মানে তো হচ্ছে ওয়েট। 2 বাইট মানে হচ্ছে 16 বিট। ইংলিশ 2 পাওয়ার 16 চলো। মানে কত? 65,536। জি। ঠিক আছে? 65,500 তো 38 লেখছে এখানে। তো এইখানে এস নাম্বার যেটা আমাদের 4 বাইটের যে এস নাম্বার, ওই এস নাম্বার বসাইতে গেলে আবার ঝামেলা। 2 বাইটের এস নাম্বার আবার এখানে আমাদের সেট করতে হবে, 4 বাইটের ক্ষেত্রে ঝামেলা। তখন আমরা এই ফরম্যাট ব্যবহার করতে পারি। আদারওয়াইজ আর একটা আছে এক্সটেন্ডেড কমিউনিটি, একটা ফিচার ইয়ে আছে কমিউনিটির, একটা আর একটা ভার্সন স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে এক্সটেন্ডেড। তাহলে আবার ওই এক্সটেন্ডেড একটা ফরম্যাট ব্যবহার করতে। আচ্ছা, ওটাতে পরে আসি আমরা। তো টাইপ 2-তে নর্মালি হচ্ছে এখানে 2 বাইটের এস নাম্বার, তারপরে একটা নিউমেরিক ভ্যালু, এইভাবে আমরা বসাতে পারি। ঠিক আছে? যেমন আরডি ভ্যালু এখন এইভাবে আমরা ডিফাইন করতে পারি। হ্যাঁ, এখন যারা নিউ এএস পাচ্ছে তাদের তো আপনার এএস টা বড়। হ্যাঁ। হ্যাঁ, সেই নিউ ক্ষেত্রে বলতে আপনি একটা 4 বাইট। কাজ করতে পারেন, যে এই ফরম্যাটে চলে আসেন, একটা নাম্বার এখানেও নাম্বার, বামেও নাম্বার, ডানেও নাম্বার। ইয়েতে স্যার, ওই যে 4 বাইটের যেটা আছে, 4 বাইটের লাস্টে দুইটা বাদ দিয়ে দিলি তো, অথবা সামনে দুইটা বাদ দিয়ে দিলি, সমস্যা হ্যাঁ, নেই। হ্যাঁ, তাহলে ওইখানেই তো লাস্টেরটা হয়। বাদ দিলে তো ওটা আসলে অ্যাকুরেট এস হয় না, তাই না? তাহলে ওটা একটা কি কোন জি। ফরম্যাটে চলে গেল? ওটা তো এই ফরম্যাটে চলে গেল। রাইট। আবার দুই ক্লিয়ার? একটা বাদ দিয়ে দেখবেন যে ওইটা কারো আছে ওই এজটা। এতে সমস্যা নেই, ইউনিট তো করতেছে আপনার কোলনের পরেরটা, ওটা বের করলেই কোলনের সমস্যা। পরে যে ভ্যালুটা, এটাই তো, এটা দিয়ে তো আপনি ইউনিক করবেন। হুম, হুম। আর এই জায়গায় আমার আরেকটা প্রশ্ন ছিল, তাহলে আমরা যেহেতু এই যে হ্যাঁ, আরডি দিয়ে যেহেতু ইউনিক করতেছি, বিআরএফ এর টেবিলের নামটা তো আর মানে সেম হওয়ার দরকার নাই, তাই না নাকি?
নাম মানে ভিআরএফ টেবিলের যে নাম। হ্যাঁ, ওইটা কি সেম হওয়ার দরকার আছে? ও আচ্ছা, নামের ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত নামটাও সেম রাখি, কারণ সেম না রাখলে বুঝতে অসুবিধা হয়। ওকে ওকে, আর এমনি তো এটা তো ম্যান্ডেটরি না, তাই না? যেহেতু আমার এই জায়গায় না, আরডিটাই আমার মূলত আরডি মেইন। এবং হচ্ছে আরটি যদি সেম থাকে রাউন্ড চলে আসবে, কিন্তু রাইট রাইট, আমরা বুঝতে পারছি। প্রোডাকশনে এটা করি না। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ওকে। লাইক রাহুল হচ্ছে ভাই, ব্র্যাক ব্যাংক, নাম দিলাম ভিআরএফ এর নাম দিলাম ব্র্যাক। ডাচ বাংলা ব্যাংক, নাম দিলাম হচ্ছে ডিবি, ডিবি, কি যেন, ডিবিএল। ডিবি, ডাচ বাংলা ব্যাংক, ডিবিবিএল, এরকম আর কি। হ্যাঁ রাহুল রাহুল ভাই। ভাই, আচ্ছা হুম। মাঝখানে একটু হুটহাট করে একটা কোশ্চেন জিজ্ঞাসা একটু সংক্ষেপে ওই মাল্টি প্রোটোকল বিজিবি দুই লাইনে বলতেন মূল সারাংশটা কি? আমি এটা গ্যাপ করে গেছি। মা- আচ্ছা, মাল্টি প্রোটোকল বিজিপি মানে হচ্ছে মানে আহ, এটার কাজটা মনে এবং করেন আপনার এখানে হ্যাঁ, হ্যাঁ, আইপিভি4 একটা রাউটিং প্রোটোকল, মানে জি আইপিভি4 একটা মানে আইপিভি4 একটা প্রোটোকল আর কি। আইপিভি6 জি, হচ্ছে একটা প্রোটোকল। তো এখানে দুইটা প্রোটোকল। আইপিভি4 আইপিভি6 সে কমিউনিকেট করতেছে বিজিপির মাধ্যমে। তারপরে হ্যাঁ হচ্ছে এই যে ভিআরএফ তৈরি হইলো, হ্যাঁ, এই যে হ্যাঁ এখানে যে একটা ভিআরএফ তৈরি হইলো, তাই না? এই ভিআরএফ হ্যাঁ মাঝখানের কোনো রাউটারে ভিআরএফ নাই। হ্যাঁ, এই ভিআরএফ রাউট গুলো কে নিয়ে যাচ্ছে? এখানে যে বিআর এমপি রাউটার গুলো। এমপিবিজিপি নিয়ে যাবে, ঠিক আছে? এমপিবিজিপি ও, বুঝতে এই পারছি, ভিআরএফ রাউট গুলো অ্যানাদার পি রাউটারে নিয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি ভাই, clear। অ্যানাদার পি রাউটারে নিয়ে যাবে। তো এখানে খেয়াল করেন, যখন আপনি ভিআরএফটা তৈরি করলেন, জি তো বিজিপির মধ্যে যখন ভিআরএফটা তৈরি করলেন, তখন ওই কাস্টমারের জন্য যে ভিআরএফ এর নাম দিছিলেন, ওই নামে জি, আপনি হচ্ছে এই কাস্টমারের রাউট গুলো রিসিভ করলেন, তাই না? তো এটা হচ্ছে বুঝতে পারছি ভিআরএফ ভাই, রাউট, তাই না? বিআর ভিআরএফ রাউট, রাউট, সেটা আইপিভি4 হতে পারে, ভি6 হতে পারে, রাইট? বুঝতে পারছি। হ্যাঁ, ওই রাউট গুলো কে নিয়ে যাবে? বিজিপি আবার এই এটা যেহেতু আমার কি বলে আর আর ক্লায়েন্ট, আর আর এ নিয়ে যাবে। বুঝতে পারছি তো এই বিজিপি টোটাল নিয়ে যাচ্ছে না। মানে যতগুলো, হুম। জি, যতগুলো আসলে ফিচার আছে ওই এমপিএলএস প্লাস হ্যাঁ আপনার হ্যাঁ বিএসএল হ্যাঁ। আইপি ফোর আইপি সবগুলো আসলে ফিচার অ্যাক্টিভ করার জন্য মাল্টি প্রোটোকল বিজিবিটা ম্যান্ডেটরি। হ্যাঁ, এটি কি ম্যান্ডেটরি। মানে মূল কথা? হুম। আচ্ছা আচ্ছা, এই ঠিক জন্য আছে, বলছে মাল্টি প্রটোকল, সব প্রোটোকল বুঝতে পারছি, কমিউনিকেট করতেছে। বুঝতে পারছি। আচ্ছা, রাউট অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আরডি নিয়ে আবার একটু কথা আছে। ভিপিএন কাস্টমার আইপিভি4 প্রিফিক্স ইজ, ভিপিএন কাস্টমার আইপিভি4 প্রিফিক্স, এখানে দেখুন নির্দিষ্ট করে বলে দিচ্ছে, ভিপিএন কাস্টমার আইপিভি4 prefix is converted into a VPN v4 prefix by appending the RD to the IPv4 address। তাহলে এখানে পি রাউটার কি করতেছে? পি রাউটার কাস্টমারের সাথে বিজিপি করে বিজিপি রাউট গুলো পি রাউটারে তার ভিআরএফ টেবিলে ইনস্টল করলো, ইনস্টল করার পরে এটাকে কনভার্ট করবে। যদি আইপিভি4 প্রিফিক্স হয়, তাহলে এটাকে কনভার্ট করবে হচ্ছে ভিপিএন v4 প্রিফিক্সে। আর ভিপিএন v4 প্রিফিক্সটা আমরা যে এই এখানে আমাদের বিজিপি, আমাদের এই ভিপিএন এবং ভিপিএন v4 এবং ভিপিএন v6, এই দুইটা কনফিগার করতে হবে যখন আমরা L3 ভিপিএন করবো আর কি, এই টোটাল টপোলজিতে। তখন দেখবো যে এই যে আর আর রাউটার, এই আর আর রাউটার প্রতিটা আর আর ক্লায়েন্টের সাথে ভিপিএন v4 এবং ভিপিএন v6 সেশন, কি বললাম, ভিপিএন v4 ফর ভিপিএন, ভিপিএন v4 প্রিফিক্স এর জন্য, ভিপিএন v6 ফর হচ্ছে ভিপিএন v6 প্রিফিক্স রিসিভ করার জন্য সে কি করবে, নেইবার করবে বিজিপি। এটা হবে আর একটা সেপারেট নেইবার, ঠিক আছে? এই নেইবার দিয়ে সে পি রাউটারের ভিপিএন v4 প্রিফিক্স গুলো রিসিভ করবে আর আর রাউটারে, এবং অন্য পি রাউটারে পাঠিয়ে দিবে আর কি। আচ্ছা, তাহলে এই লাইনটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর একটু ক্লিয়ার করুন ভাই। আর একটু ক্লিয়ার করবো। আচ্ছা, এখন মনে করেন যে কাস্টমার আপনার পি রাউটারের সাথে বিজিবি করছে। জি কাস্টমারের জন্য কি আছে? কাস্টমার কি গ্লোবাল রাউট টেবিলে বিজিবি করবে? করবে না, একটা ভিআরএফ এ বিজিবি করবে, তাই না? একটা, হুম, তাহলে কি কাস্টমারের রাউট গুলো একটা ভিআরএফ টেবিলে থাকবে, সত্য? অবশ্যই, জি এখন
কাস্টমার যদি আইপি ভি4 প্রিফিক্স সেন্ড করে, কাস্টমার এই ভিআরএফ এ যদি আইপি ভি4 প্রিফিক্স সেন্ড করে, এই প্রিফিক্স গুলো পি রাউটার কনভার্ট করবে ভিপিএন ভি4 প্রিফিক্সে, বুঝতে পারছি। এবং এই ভিপিএন ভি4 প্রিফিক্স গুলো সে, এটা হচ্ছে আমার কি একটা ক্লায়েন্ট রাউটার, এ কিভাবে সেন্ড করবে? আর একটা ভিপিএন ভি4 সেশন এই ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে, ওই বিজিপি সেশন দিয়ে ভিপিএন ভি4 প্রিফিক্স এ পাঠাবে, এবং অন্য যে পি ক্লায়েন্ট মানে পি রাউটার আছে ওর সাথেও ভিপিএন ভি4 একটা সেশন থাকবে এর সাথে, ওইখান থেকে ওই বিজিপি নেইবার দিয়ে ভিপিএন ভি4 প্রিফিক্স এই পিআর এ পাঠাবে, তারপরে দেখবে যে এখানে সেম আরডি দেন কাস্টমারকে ওই প্রিফিক্স গুলো সেন্ড করে দিবে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। জি জি। ওকে, তার মানে সহজ কথা হচ্ছে যে ভাই, এটা হচ্ছে যদি তুমি আমার একই কমিউনিটির হও আর কি, তাহলে তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারবা আর কি, অথবা পারবা না। যেমন আমি হচ্ছে বাংলায় বলছি, বাংলা ভাষাভাষী লোকজন বুঝবে, হুম। কেউ একজন হচ্ছে হিন্দি বলছে, হিন্দি ভাষাভাষী লোকজন বুঝবে। আমরা যদি ভিআরএফ কে এইভাবে কনসিডার করি লাইক দিস আর কি। হ্যাঁ, P devices use MPBGP to advertise the VPN-v4 address. P device use MPBGP, এখানে কি বলছে? ভিপিএন ভি4 বলছি, ভিপিএন ভি6 বলছি, সবই কোথায় করব? মাল্টি প্রোটোকল কেন বলতেছি? এই যে ভিপিএন ভি4 প্রিফিক্স নিয়ে কাজ করবে কে? বিজিপি। ভিপিএন বিজিবি। ভি6 রাউট নিয়ে কে কাজ করবে? বিজিপি। তাহলে কাকে মাল্টি বিজিবি। প্রোটোকল বলবো? বিজিপি কে তো মাল্টি প্রোটোকল বলবো, না হ্যাঁ, অন্য কাউকে বিজিবি। বলবো? না, এটাই ক্লিয়ার? ঠিক। জি। আচ্ছা, টু অ্যাডভার্টাইজ দ্য ভিপিএন ভি4 অ্যাড্রেস। আচ্ছা, ভিপিএন ভি4 প্রিফিক্স অন পিই, তাহলে ভিপিএন ভি4 প্রিফিক্সে ও এখানে কি থাকবে? এইটা প্রিফিক্সের সাথে কি থাকবে? আরডিটা অ্যাটাচ করা থাকবে। এই যে 100, এটা হচ্ছে আরডি, তারপরে প্রিফিক্স। এই কথাটা কিন্তু আবার এই যে এখানে বলছিল, এই কথাটা কিন্তু এখানে বলছিল। উম, কোথায় কোথায় একটা ডাউন। না, ঠিক আছে, এটা মনে হয় আমার অন্য ইয়াতে আসছে। আচ্ছা যাও, এটা হচ্ছে ভিপিএন এ, দ্যাট মিনস ভিআরএফ এ, এটা হচ্ছে ভিআরএফ বি। তাহলে এখানে ভিআরএফ এ আর এটা হচ্ছে ভিআরএফ বি। এখানে হচ্ছে আরডিটা হচ্ছে কত? 100:1। বি এর জন্য কি? 200:1। এই যে 100, এই 100, তারপরে প্রিফিক্স, তারপরে 200, তারপরে হচ্ছে সরি 200:1, মানে এই যে পুরোটা, এটা হচ্ছে আরডি আর এটা হচ্ছে প্রিফিক্স। মানে প্রথমে সহজ কথা হচ্ছে, আমরা যে নর্মাল প্রিফিক্স গুলো দেখি, নর্মাল প্রিফিক্সের চেহারা হচ্ছে এইরকম, 10.110/24 বা 23 বা 32। কিন্তু আমরা যখন এই ভিপিএন ভি4 প্রিফিক্স দেখবো, ভিপিএন ভি4 প্রিফিক্সে প্রথমের অংশটুকু হচ্ছে আরডি। তাহলে এই ভিপিএন ভি4 এর রাউট যদি আমি দেখি, তাহলে আমি বলতে পারবো না যে এটা ওই ভিআরএফ এর রাউট, জি ভাইয়া। কারণ এই যে জি আরডি স্যার। ভ্যালু আছে। জি স্যার। হুম। পারবো তো নাকি? জি স্যার। জি। বোঝা গেছে? জি ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এখন মনে করেন আমি একটা প্রশ্ন করি, মনে করেন ভিআরএফ এ এবং ভিআরএফ বি দুইটারই আমি কি করলাম? আরডি ভ্যালু সেম দিলাম, আমার ইচ্ছা হয়েছে দিলাম। কাস্টমার এ, মনে করেন কাস্টমার এ এখানে 10.2.1.0/24 পাঠাইলো হচ্ছে ভিপিএন এ, ভিপিএন বি এখানে যা আছে তাই পাঠাইলো, তাতে করে কি কোনো মিসম্যাচ হওয়ার কোনো সুযোগ আছে? না, এখানে তো ভাইয়া ভিআরএফ তো দুইটা কাস্টমারের জন্য আলাদা। আপনি যখন এখানে রাউটিং টেবিল চেক করা যায় তখন ভিপিএন ভি4 রাউটিং টেবিল আলাদা হবে। না না, এই জায়গায় তো রাউটিং টেবিল রাউটিং। আলাদা হবে, কিন্তু এই যে ভিপিএন ভি4 প্রিফিক্সে যখন সে কনভার্ট করলো না, ভিপিএন ভি4 প্রিফিক্স, এই ভিপিএন ভি4 প্রিফিক্স গুলো সে কোথায় পাঠাবে? আরআর এ পাঠাবে না, তাই না? জি। এখন আরআর এর টেবিলটা চিন্তা করেন,
আরআরএ কিন্তু আপনার রাউট টেবিল থাকবে না, ওই যে ভিআরএফ আলাদা আলাদা যে টেবিল এরকম থাকবে না, কিন্তু একই টেবিলে দেখাবে। কথাটা বুঝেন। ওকে। তখন নাম দিবে ভিপিএন ভি4 টেবিল। আর যখন আপনি পি রাউটারে আছেন, কথা বুঝেন, যখন আপনি পি রাউটারে আছেন তখন এই ভিআরএফ টেবিলটা মনে করেন যে ভিপিএন এ, আবার মনে করেন কাস্টমার বি এর জন্য ভিপিএন বি। যখন ভিপিএন ভি4 দিয়ে যখন আরআর এর কাছে প্রিফিক্সটা আসবে, ভিআরএফ এখানে কিন্তু কোনো ভিআরএফ কনফিগার নাই বা থাকবে না, আরআর এ কোনো ভিআরএফ কনফিগারেশন থাকবে না। সে এই রাউট গুলো রিসিভ করবে কি হিসেবে? ভিপিএন ভি4 প্রিফিক্স হিসেবে, যদি আইপি ভি4 হয়। আর যদি আইপি ভি6 হয় তাহলে ভিপিএন ভি6 প্রিফিক্স হিসেবে রিসিভ। এখন হ্যাঁ, ভিপিএন ভি4 যে টেবিল, এই টেবিলে মনে করেন এটার আরডি হচ্ছে 100:1, এটার আরডিও হচ্ছে 100:1, কিন্তু আমি বললাম এই প্রিফিক্সটা হচ্ছে 10.2.1.0 অথবা 10.1.2.0, আর এই প্রিফিক্সটা হচ্ছে 10.1.1.0। তাহলে এই দুইটা কি এক হবে? এই দুইটা প্রিফিক্স আলাদা তো, নাকি এক কিভাবে হয়? না, আলাদা, দুইটা আলাদা। প্রিফিক্স তো আলাদা। প্রিফিক্স তো আলাদা। জি। এখন প্রিফিক্স আলাদা যদি হয়, মানে কাস্টমার এ মনে করেন আমাকে বলে দিল আমার হচ্ছে ক্লাস এ প্রাইভেট আইপি গুলো যাবে, কাস্টমার বি আমাকে বলল আমার ক্লাস বি এর প্রাইভেট আইপি গুলো যাবে। তাহলে এই দুইজনের প্রিফিক্স যদি আমার ভিপিএন ভি4 এ আসে, তখন কি মিসম্যাচ হওয়ার কোনো সুযোগ আছে যদি আমি আরডি সেম ব্যবহার করি? সুযোগ না, নাই। কখন মিসম্যাচ। প্রবলেমটা হবে? প্রবলেমটা প্রিফিক্স তখন হবে সেম হলে। যখন দুইজনই একই প্রিফিক্স পাঠাইছে। জি জি। বুঝতে পারছি। দুইজনই একই প্রিফিক্স পাঠাইছে, খেয়াল করেন। এও যে প্রিফিক্স পাঠাইছে, এও সেই প্রিফিক্স পাঠাইছে। তাহলে আমি যদি আরডি ভ্যালু এখানে দিই 100:1, এখানেও দিলাম 100:1, তখন এই আর রাউটার তো মুশকিলে পড়ে যাবে। কোথায় পাঠাবে ও? আর রাউটার মুশকিলে পড়ে যাবে না? জি। দুইটাই তো ইউনিক। চেক করতে। হুম। এই জন্য আমরা আমাদের আর এর ডেফিনেশনে প্রথমে ওরা বলছিল যে এই কথাটা আমি হাইলাইট করছিলাম। হ্যাঁ, আরডি মেক্স দ্য কাস্টমার আইপি4 অ্যাড্রেস ইউনিক ইনসাইড। কেন ইনসাইড কথা বলছিল? ইনসাইড দ্য এসপি এমপিএলএস নেটওয়ার্ক। যদি আপনার টপোলজিটা এরকম হইতো যে এই পি রাউটার, আপনার নেটওয়ার্কের রাউটারই দুইটা, এটা একটা পি রাউটার, এটা একটা পি রাউটার, আপনার কোনো আর টারার নাই। কথা বুঝছেন? কোনো আর টারার নাই। তো এই রাউটার থেকে আপনি কাস্টমার আপ করছেন, এই রাউটার থেকে আপনারা কোনো কাস্টমার আপ করছেন, বা শেষ। দুইটার দুইটাতেই কিন্তু আপনার ভিআরএফ ক্রিয়েট করা, এখানে ভিআরএফ ক্রিয়েট করা, এখানে ভিআরএফ ক্রিয়েট করা। এই টপোলজিতে আপনার কিন্তু ওই কনসিডারেশন প্রয়োজন নেই। কথা বুঝছেন? কিন্তু জি। আমার টপোলজি তো এরকম না। একটা আচ্ছা। আর কাছে যাবে আর গেছিল স্যার এখন বিষয়টা হচ্ছে যে ওই যে আর আর যে যে বিপদে পড়লো, এই বিপদ থেকে সে বের হবো কেন? মানে সে ডিসিশনটা কি নিবে? এখন সে সে তো দেখবে হচ্ছে আরডি ভ্যালু এক, প্রিফিক্সও এক। তখন হ্যাঁ। সে দেখবে আমাদের নর্মাল রাউটিং প্রোটোকলের যে কনসেপ্ট, জি। নর্মাল রাউট রাউট টেবিলের যে মানে কনসেপ্ট আর কি, ওই কনসেপ্ট অনুযায়ী সে কমিউনিকেট করবে। হয়তো বা হতে পারে যে ভিপিএন এ কমিউনিকেট করতে পারছে কিন্তু বি পাচ্ছে না, এরকম হবে। ওকে ওকে। তাহলে আমাদের আরডি প্রতিটা কাস্টমার বা প্রতিটা ভিআরএফ এর জন্য কি হতে হবে? ইউনিক। ইউনিভার্সিটি। এটা ডুপ্লিকেসি করা যাবে না, মানে ডুপ্লিকেট করা ইউনিক হতে হবে। যাবে না, প্রবলেম। হ্যাঁ, ইউনিক হতে হবে, প্রবলেম আছে। তার মানে হচ্ছে গার্লফ্রেন্ড একটা থাকাই ভালো। হোয়াট ইজ আরটি, শপথ ভাই? হ্যাঁ, ঠিক আছে, আপনার কথাই ঠিক। ভাই কি বলেন, এগুলোর কি আর সময় আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে কি বেশি পড়াই ফেললাম? না না, ঠিক আছে, ছাড়িয়ে দিন। এই আরটিটা স্যার এই যে, শেষ করে আজকে শেষ করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, এই আরটিটা রাফ আসলে টার্গেটটা শেষ করে দেন স্যার। হ্যাঁ, এটা 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 একটু খুবই মানে রিলেটেড। এটা হইলে আজকে ক্লাসটা সাকসেস। হোয়াট ইজ আরটি? আরটি হচ্ছে রাউট টার্গেট।
রাউট টার্গেট কি বলছে ডেফিনেশনে, যে এটা হচ্ছে একটা বিজিপি এক্সটেন্ডেড কমিউনিটি অ্যাট্রিবিউট। আমরা বিজিপির অ্যাট্রিবিউট সম্পর্কে তো জানি, বিজিপি অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করে পাথ সিলেকশনের জন্য, ঠিক আছে? কমিউনিটি হচ্ছে হ্যাঁ, তার ভিতরে একটা কমিউনিটি অ্যাট্রিবিউট। তো হ্যাঁ, কমিউনিটিটা আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কমিউনিটি আর একটা আছে এক্সটেন্ডেড কমিউনিটি, ঠিক আছে? ওই স্ট্যান্ডার্ড কমিউনিটি যেমন আমরা ওই যে পড়ছি না, এসিএল, স্ট্যান্ডার্ড এসিএল, এক্সটেন্ডেড এসিএল, তো এখানে দুইটা ভাগ আছে। যাও, ইজ ইউজ টু কন্ট্রোল ভিপিএন রাউটস অ্যাডভার্টাইজমেন্ট। এটা ব্যবহার করা হয়, রাউট টার্গেট ইজ ইউজ টু কন্ট্রোল ভিপিএন রাউট অ্যাডভার্টাইজমেন্ট। ভিপিএন রাউট অ্যাডভার্টাইজমেন্টের জন্য অনলি কে দায়ী? আরটি। আরডি শুধু হচ্ছে ইউনিকনেস, ভাই তুমি ইউনিক করছো কিনা, ঠিক আছে? ভিআরএফ এ রাউট অ্যালাউ হবে অথবা হবে না, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আরটির উপরে। যদি আপনি সেম কমিউনিটি ভ্যালু ব্যবহার করেন, তাহলে রাউট রিসিভ হবে বা আপনি ওই ভিআরএফ রাউট গুলো পাবেন, আদারওয়াইজ পাবেন না। তো একমাত্র অস্ত্র হচ্ছে এইটা। তাহলে আরটির কাজ কি বলেন তো একজন? স্যার কাজ হচ্ছে যে রাউট, বিপিএন এর যে রাউট গুলো অ্যাডভার্টাইজমেন্টের রেসপন্সিবিলিটি তার। আরটি, হ্যাঁ, আর আরটি হচ্ছে যে সে ইউনিকনেসটা বজায় রাখবে, যে হ্যাঁ, ইউনিক আছে কিনা আমার প্রিফিক্স এবং হ্যাঁ, আরটির যে ভ্যালু, এটা হ্যাঁ, ইউনিক থাকবে, হ্যাঁ, সেটা হচ্ছে আরটি দেখবে। হ্যাঁ, আর আরটি হচ্ছে যদি ওটা হ্যাঁ, ঠিকঠাক থাকে তাহলে সে এটাকে পাস করে দিবে অথবা রিসিভ করবে। হ্যাঁ। তার মানে হচ্ছে আরটির যে কমিউনিটি আমরা যে ভ্যালু এখানে অ্যাসাইন করব, ওই কমিউনিটি যদি ম্যাচ করে, তাহলে সে রাউট টেবিলে সে অ্যালাউ করে দিবে। আরডি কিন্তু চেক করবে না এর আরডি কত, চেক করবে? কন্ট্রোলটা কিন্তু অনলি আরটি, আরটি কন্ট্রোল করে এটা, রাউট টার্গেট। এখানেও ওই আরডির মতো এটা হচ্ছে 8 বাইটস, এবং ওই টাইপও একই রকম, টাইপ 0, টাইপ 1, টাইপ 2। এটা হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু, এটা নিউমেরিক ভ্যালু। এই পাশে হচ্ছে আইপি, তারপরে নিউমেরিক ভ্যালু। আর টাইপ 2টা হচ্ছে এই পাশে এস, তারপরে হচ্ছে কি নিউমেরিক ভ্যালু। টু টাইপস অফ আরটি, রাউট টার্গেট: এক্সপোর্ট আরটি আর একটা হচ্ছে ইম্পোর্ট আরটি। ওই আমাদের বিজিপিতে যে আমরা ইয়া করি না, এক্সপোর্ট মিনস হচ্ছে আপনি অ্যাডভার্টাইজ করবেন, কোন আরটি অ্যাডভার্টাইজ করবেন। আর ইম্পোর্ট আরটি মানে হচ্ছে কোন আরটি আপনি রিসিভ করবেন। এই হচ্ছে এক্সপোর্ট আর ইম্পোর্ট। এক্সপোর্ট ইম্পোর্টের কনসেপ্টটা হচ্ছে বিজিপির যে অ্যাডভার্টাইজমেন্ট, এক্সপোর্ট মিনস হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, আর ইম্পোর্ট মিনস হচ্ছে রিসিভ। সিম্পল, এটা কমপ্লেক্সিটি। এইখানে আরটি, এখানে একটু খেয়াল করেন, এমপিআইবিজিপি আপডেট। তো এখানে হচ্ছে কাস্টমারের, এটা হচ্ছে বিপিএন এ, এটা হচ্ছে বিপিএন বি, এটা হচ্ছে পি রাউটার, এটা হচ্ছে এমপিএলএস ব্যাকবোন, এটা হচ্ছে পি2, আর এটা হচ্ছে সি রাউটার, বিপিএন এ এবং বিপিএন বি, ভিআরএফ এ, ভিআরএফ বি। তো এখানে বলছে এমপি আইবিজিপি আপডেট, এটা হচ্ছে আমাদের প্রথমের অংশটার, এই অংশটুকুর নাম কি? আরডি। 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 আর এটা হচ্ছে প্রিফিক্স। আর এক্সটেন্ডেড আর্ট মানে এক্সপোর্ট আরটি, সংক্ষেপে লেখছে এক্সপোর্ট আরটি। এক্সপোর্ট আরটি হচ্ছে কত দিছে, যখন এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করছে, খেয়াল করেন, আমার কাস্টমারের প্রিফিক্স হচ্ছে এইটা, এই প্রিফিক্সটা সে নর্মালি বিজিপিতে এখানে অ্যাডভার্টাইজ করছে, যখন আমি রিসিভ করছি, তখন আমার টেবিলে চেহারা হয়েছে এইরকম, আমার টেবিলে চেহারা হয়েছে এরকম। আমি এই ভিআরএফ এ যে রাউটটা রিসিভ করছি তার আরডি ভ্যালু ব্যবহার করছি এইটা, আর আরটি ভ্যালু ব্যবহার করছি এইটা 100:100, আর একটা ব্যবহার করছি 100:200, ঠিক আছে? এটা যখন আমি এক্সপোর্ট করছি, তো এইখানে টেবিলে আবার সুন্দর করে বলছে যে ভিআরএফ এ ইম্পোর্ট আরটি ইম্পোর্ট করছে কত, 100:1,
এক্সপোর্ট আরটি কত 100:1, তার মানে হচ্ছে সে ইম্পোর্টে বলছে যদি কোনো আরটি 100:1 এই কমিউনিটি ট্যাগ নিয়ে আসে তাহলে আমি রিসিভ করব। আর আমি আমার নিজের রাউটকে মানে নিজের প্রিফিক্সকে আরটি অ্যাটাচ করে দিলাম এটা। কেউ যদি এই আরটি কনফিগার করে এবং ইম্পোর্টে যদি রিসিভ করে তাহলে এটা চলে যাবে। আচ্ছা, ভিআরএ বি বলছে যে ইম্পোর্ট আরটি 100:100 100:200 এবং এক্সপোর্ট আরটি কত 100:100 100:200। মানে এখানে সিঙ্গেল এখানে বোঝানো হয়েছে এটা আরটি ভ্যালু আমি সিঙ্গেলও বলতে পারি মাল্টিপলও বলতে পারি। তো এইখানে মানে মানে আমি বুঝি নাই। ইম্পোর্টে আমি যেটা যেটা নিব আর কি, এক্সপোর্টেও আমি হলো অ্যাডভার্টাইজিংয়ের সময় আমি ওইটাই করব, ওইটাই অ্যাডভার্টাইজ করব। ওটাই দিব, এটা হচ্ছে ডিফল্ট ইন জেনারেল। এটা কিন্তু কোনো এক্সেপশন না। আমরা যখন এক্সেপশনে আসব তখন দেখবো যে আরো কিছু ভ্যারিয়েশন আছে। আপাতত আমরা মনে রাখি যে ইম্পোর্ট আরটি যেটা দিব এক্সপোর্ট আরটি ওটাই আর কি। ঠিক আছে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট সেম, আপাতত এটাই মনে রাখি। হুম। তারপরে এখানে ভিআরএফ এ দেখেন এখানে বলছে কি ইম্পোর্ট আরটি হচ্ছে 1 2 3, এক্সপোর্ট আরটি হচ্ছে 1 2। তার মানে হচ্ছে এখানে খেয়াল করেন যে এই পি রাউটারের ক্ষেত্রে এখন আমি যদি আপনাকে বলি যে এই ভিপিএন এ থেকে যে প্রিফিক্স গুলো এই পি রাউটারে আসলো, এই পি রাউটারে আসলো, এই পি রাউটারে কোন আরটি গুলো অ্যালাউ হবে, কোন আরটি অ্যালাউ হবে। আমি এক্সপোর্ট করছি কত, আমি দিছি কত খেয়াল করেন 100:1। আমার এইখানে ইম্পোর্টে 100:1 কি আছে? আছে, জি রাইট? আছে, আছে রাইট। তাহলে কি আছে এই রাউটার এই রাউটার থেকে যে রাউট গুলো আসলো সেই রাউট গুলো রিসিভ করবে না করবে না? করবে। করবে, করবো যেহেতু আরটি। করবে। কারণ আমি যেটা এক্সপোর্টে পাঠাইছি সেটাই এই ইম্পোর্টে রিসিভ করছে। এখন আমি যদি উল্টা চিন্তা করি খেয়াল করেন এবার 100:2 এই আরটি আমি এক্সপোর্ট করছি। তো এই আরটি যদি আমি আমার এপি রাউটারে পাঠাই তাহলে এপি রাউটারে আমার ওয়ান রিসিভ করবে হান্ড্রেড না। কোলন টু কি আছে? নাই, না, Right. নাই, করবে করবে না, না। করবে না, শেষ, সিম্পল। আবার এখানে দেখেন বি এর ক্ষেত্রে যে 100 এটা আমার এক্সপোর্টে আছে তাহলে এটার ইম্পোর্টে অ্যালাউ থাকতে হবে। এখান থেকে হ্যাঁ, আমি এক্সপোর্ট করলে এখানে ইম্পোর্টে অ্যালাউ থাকতে হবে, আবার এখান থেকে যখন এক্সপোর্ট করব তখন এর ইম্পোর্টে অ্যালাউ থাকতে হবে। সহজ কথা। আমি পাঠাচ্ছি কিন্তু যদি রিসিভে যদি আবার ডিনাই থাকে বা আমার ভ্যালুটা ম্যাচ না করে তাহলে তো রিসিভ করতে পারবে। সিম্পল ইস্যু। ক্লিয়ার এবার? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে। ও, ইউজিং আরটি টু বিল্ড ভিপিএন টপোলজি। এখানে একটা টপোলজি দেওয়া আছে, দেখেন ফুল মেশের একটা টপোলজি দেওয়া আছে, মাল্টিপল সাইট। এখানে শুধু বোঝানোর জন্য যে ইম্পোর্ট আরটি আর এক্সপোর্ট আরটি এই জিনিসটাকে বোঝানোর জন্য এই টপোলজিটা মেক করছে। এখানে দেখেন প্রতিটারই ইম্পোর্ট এবং এক্সপোর্ট কোনো ভেরিয়েশন আছে খেয়াল করেন তো? না, সেম। কোনো ভেরিয়েশন নাই, সেম। তাহলে এই সাইট এখানে মনে করেন চারটা সাইট, চারটা সাইট থেকে যে সি রাউটার গুলো কানেক্ট থাকবে ওই সি রাউটার থেকে এই সাইট গুলো মনে করি যদি পি রাউটার, এই পি রাউটার থেকে যে রাউট গুলো আসবে প্রতিটা রাউটারে চলে যাবে না রাউট গুলো, কারণ একই তো। জি, জি। ওকে, এইবার এখানে বলতেছে যে in a full mesh VPN each site in the VPN can communicate with every other site in that same VPN। সব সাইটের সাথে সব সব সাইট কমিউনিকেট করতে পারে। এখন আমরা যেটা হাব এন্ড স্পোক বলি, হাব এন্ড স্পোকের ক্ষেত্রে যেটা আমরা সাধারণত করে থাকি যে স্পোক হাবের সাথে কমিউনিকেট করতে পারবে, কিন্তু স্পোক টু স্পোক কমিউনিকেট করতে না পারলেও হবে যদি এইরকম কোনো ব্যাপার থাকে আর কি। যেমন এখানে দেখেন ইম্পোর্ট কত দিচ্ছে 12,
তাহলে এক্সপোর্ট কত দিছে এখানে 11, এ এক্সপোর্ট কত দিছে 11, এ এক্সপোর্ট দিছে কত 11। তাহলে এখানে এই হাফ সাইটের ক্যাপাবিলিটি থাকতে হবে যে 11 জন অ্যালাউ থাকে, আছে। তাহলে এই স্পোক সাইট গুলো যে রাউট পাঠাবে হাফটা রিসিভ করবে, জি। করবে। আবার এই করবে। হাফ এক্সপোর্ট করবে কত 12, মানে রিসিভ হাফ করবে। হচ্ছে এক্সপোর্ট করবে 12। তাহলে 12 যদি হয়, সবার সাথে দেখেন ইম্পোর্টে 12 আছে না, আছে। সবার ইম্পোর্টে 12 আছে না, জি। হ্যাঁ সবার ইম্পোর্টে 12 আছে। তাহলে ওরাও রিসিভ করবে হাফ যা পাঠাবে। রাইট। হ্যাঁ, তাহলে ইয়ে করবেন। ঠিক আছে, এইখানে টপোলজিটা কি এটা একটু আপনাকে ডিফাইন করে নিতে হবে, ওইভাবে আসলে কাজ করতে হবে। এখানে যদি আপনার মনে করেন এরকম করতেন, সাইট ওয়ান, এই স্পোক সাইট, একটা স্পোক সাইটের জন্য যদি এখানে ইম্পোর্ট এক্সপোর্ট একটা দিলেন, মনে করেন 11 11, কথার কথা, এটা দিলেন 12 12, এটা দিলেন 13 13, তাহলে এই হাফ সাইটকে এই এই পলিসিতে থাকলে হইতো? না। তখন আবার চেঞ্জ করতে হইতো তাকে, তাকে চেঞ্জ করতে হইতো, তাকে তখন দিতে হইতো 11 12 13, তাহলে সবগুলো রিসিভ করবে। মানে হাফ যদি আবার কিছু পাঠাতে চায়, তাহলে সে একটা যেটা দিয়ে পাঠাবে ওইটার আবার ইম্পোর্টে আবার বলে দিতে হবে। তবে এটা যে আমরা এই স্পোক গুলোতে সবগুলো স্পোকে একই দিয়ে রাখছি, যে এটা দিয়ে আমি রিসিভ করব, আর একটা দিয়ে, একটা কমিউনিটি দিয়ে হচ্ছে এক্সপোর্ট করব, একটা দিয়ে রিসিভ করব, একটা দিয়ে এক্সপোর্ট করব, এটা ইজি। In a hub and spoke VPN, the spoke site in the VPN can communicate only with the hub site. They cannot communicate with other spoke site. এখন যদি আপনার মনে করেন যে আপনার ওইটাও দরকার, সেক্ষেত্রে আবার ওইটা চিন্তা করতে হবে আর কি। আচ্ছা, তাহলে আজকে যেহেতু বলছিলাম আটটিতে শেষ করব, তাহলে ভিপিএন লেভেলটা নেক্সট ক্লাসে করবো। ঠিক আছে। ওকে স্যার। ভিপিএন লেভেলটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ইনশাআল্লাহ। এবং চেষ্টা করব নেক্সট ক্লাসে একটা এক্সাম্পল নিয়ে আসার, যাতে করে কনসেপ্ট গুলো আরেকটু ক্লিয়ার হয়। ওকে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।